ওকে, জাস্ট আ মিনিট, আমরা জাস্ট শেয়ার করে দিই সাইফুস স্টাডি গ্রুপে, যাতে ওখানে থেকে আমাদের যে সকল শিক্ষার্থী আছে তারাও যাতে বেনিফিট হয়। Okay, so good time, ladies and gentlemen, and welcome to the writing and spoken live class. So, ladies and gentlemen, আজকে আমাদের সেলফ আইডেন্টিটি শো হয়নি, কারণ আজকে আমাদের যেহেতু রাত 8:15 লাইভ শুরু হওয়ার কথা ছিল, দ্যাটস ওয়াই উই বেসিক্যালি পোস্টপোন দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম। সো, ladies and gentlemen, আজকে আমরা স্পেশাল কিছু টেকনিক্স যেগুলো নিয়ে আমাদের খুব বেশি কনফিউশন হয়, আমাদের অনেক কিছু ক্লিয়ার কনসেপ্ট থাকে না, আজকে সেই জাতীয় বিষয়গুলোর অনেক ডাউট আমরা ক্লিয়ার করব। ফর এক্সাম্পল, তার মধ্যে একটা হচ্ছে শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ অ্যান্ড কুড অ্যান্ড উড। এগুলো নিয়ে আমাদের হিউজ কনফিউশন থাকে। আমি জানি আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা এটা নিয়ে কোনো কনফিউশনই নাই। ওকে, তাদের জন্য আলহামদুলিল্লাহ, তারা ভালো আছেন, নো প্রবলেম। বাট দোজ হু হ্যাভ দ্য প্রবলেমস ইন দিস 4 to 5 matters, they are going to be benefited today. So, ladies and gentlemen, আজকে আমরা আমাদের সেশনটার মূল পর্বে চলে যাব। তবে তার আগে আমাদের সিম্পল একটা কথা, যে যারা যারা আজকে যেখান থেকেই শুনছেন, আমরা আগে প্রথমে শুনতে চাই যে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ইজ এভরিথিং অলরাইট, সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড ইজ ক্লিয়ার অর নট, এবং আপনারা কোথায় থেকে জয়েন করেছেন বা কোথায় থেকে শুনছেন, রাইট? সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানালে আমরা আগামী 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের মূল পর্বে চলে যাব। এবং ইফ ইউ গিভ মি অ্যারাউন্ড 45 মিনিটস, মাত্র 45 মিনিট যদি আপনি আমাকে সময় দেন, বা 50 মিনিটের মতো সময় দেন, you will see your changes today. কত নাইসলি এবং কত ইজিলি গ্রামার বা ইংলিশ আপনি বুঝতে পারেন সেটাকে আপনি জানতে পারবেন আগামী 40 থেকে 50 মিনিটে, রাইট? সো আজকে যদি 40 থেকে 50 মিনিট আপনি সময় দিতে পারেন, that is going to be blessing for you. So, ladies and gentlemen, I am with you. This is Saidul Liaquat, a senior faculty of Cyprus Private Limited, and I have been in the training industry for a long time, around for 9 years. রাইট? সো চলেন আমরা আস্তে আস্তে দেখি কারা কারা কোথা থেকে জয়েন করেছেন। আমি অলরেডি দেখছি রনি মোল্লা, রাফিন জয়েন করেছেন, সাইফুল ইসলাম জয়েন করেছে, হাই স্যার বলেছে, হ্যালো, রাইট? ওকে, সাইফুল ইসলাম জয়েন করেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফেনী থেকে জয়েন করেছেন নাজমুল প্রান্ত, লাকি রহমান জয়েন করেছেন পুরানাকা থেকে, আসমা আক্তার জয়েন করেছেন, রাইট? মোহাম্মদ শিহাব জয়েন করেছেন, বলেছে হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? আই এম ফাইন, রাইট? নুসরাত জামান প্রতিদিনের মতো জয়েন করেছেন। নুসরাত জামান, এটা আপনার কততম লাইভ? ওকে, ফাইন। সো প্রতিদিন উনি আমার লাইভ সেশনে থাকেন। আকরাম হাফিজ জয়েন করেছেন, হোয়াটএভার ইউ, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আলমাইটি। ওকে, ওকে। সো হোসেন সাদ্দাম বলেছেন, হোপ ইউ আর ফিট এন্ড ফাইন স্যার। ওকে, ইয়া, আই এম ফিট এন্ড ফাইন। সো মালয়েশিয়া থেকে জয়েন করেছেন আবু নোমান জয়েন করেছেন, রাইট? আবু নোমান অলরেডি আমার সাথে রাইটিং 7 এও জয়েন করে ফেলেছেন, ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে এটার। এবং মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন। ওকে, সাউন্ড ইজ ভেরি লো, ইজ ইট? Ladies and gentlemen, can you hear me clearly? Is it all right? সাউন্ড ইনিশিয়ালি মনে হয় একটু দুর্বল ছিল, কারণ আমি তখন আস্তে কথা বলেছিলাম, বাট আই থিংক দ্যাট নাও ইটস ফাইন। আমাকে একটু কাইন্ডলি জানাবেন। কুষ্টিয়া থেকে লাকি রহমান জয়েন করেছেন, গিয়াসউদ্দিন জয়েন করেছেন ঢাকা থেকে। ওকে, ক্লিয়ার শুনতে পাচ্ছি, সঞ্জিদা আহমেদ রাখি বলেছেন, রাখি। ওকে, ফাইন। সো ঢাকা থেকে উনি জয়েন করেছেন। সো একে একে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, সালাম জানিয়েছেন অনেকে। গাজীপুর থেকে মাহবুব আলম জয়েন করেছেন, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে হাবিবুর রহমান, এবং কুমিল্লা থেকে জয়েন করেছেন খন্দকার মেহেদী হাসান, সাইফুল ইসলাম ফরিদপুর থেকে জয়েন করেছেন, নাসিরউদ্দিন কক্সবাজার থেকে জয়েন করেছেন, ঢাকা থেকে গিয়াসউদ্দিন জয়েন করেছেন, এবং পিরোজপুর থেকে জয়েন করেছেন রিজভি। ওকে, ফাইন। মানিকগঞ্জ থেকে মুশফিকা নূর। ওকে, so many people have joined already, so ladies and gentlemen, we can get started, right? So already around 200 people have joined. So ladies and gentlemen, আমরা যদি শিখতে চাই, আমরা একা শিখবো না, আমরা অবশ্যই অন্যদেরকে সাথে নিয়ে শিখবো। এই জন্য সিম্পল একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা সিম্পলি শেয়ার করে দেবেন আজকের সেশনটা অন্যদের সাথে, অথবা আপনার টাইম লাইন থেকে আমি রিকোয়েস্ট করতে চাই, যাতে করে আপনার পরিচিত যে ব্যক্তিটা, অ্যাটলিস্ট আপনার টাইম লাইন, আপনার সাথে ফেসবুকে যারা অ্যাডেড আছেন, তাদের মধ্যে অ্যাটলিস্ট 5 জনের যদি উপকার হয়, এটাও কম কি, রাইট? এভাবেই কারো না কারো জীবন বদলে যাবে। তো চলুন আজকে ladies and gentlemen, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, কুড, উড। তার মানে দেখেন, কুড আর উড নিয়ে তো সবার ঝামেলা আছেই প্রায়, যারা আমার সাথে অতীতে লাইভ সেশন বেশ কিছু জয়েন করেছেন। আই এম শিওর দ্যাট there is no doubt that আপনাদের কোনো প্রবলেম নাই কুড আর উডে। তারপরে শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এর ব্যবহারটা অনেকেই জানি, মাস্ট হ্যাভ এর অনেক ভেরিয়েশন আছে।
অনেক বেশি ডাউট থাকে কুড হ্যাভ নিয়ে, এবং কুড আর উড এর মধ্যে তো ঝামেলা আছে। চলেন একে একে আমরা সমাধান করব, রাইট? সো লadies and gentlemen, আমাদের ক্লাসের একটা প্রিন্সিপাল আপনাদেরকে বলি বা বেসিক রুল একটা বলি, সেটা হচ্ছে আপনারা যদি কোনো কিছু বুঝতে পারেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ওই জায়গাটাকে কভার করব, ঠিক থাকলে তো ঠিক, আর ভুল হলে আমরা ঠিক করে দেব, রাইট? ক্রিস্টাল ক্লিয়ার একজন জানিয়েছেন সাউন্ড, ওকে ফাইন। তো দিনাজপুর থেকে অনেকে জয়েন করেছেন, মনি জয়েন করেছেন দিনাজপুর থেকে, ওকে ফাইন। এবং আরিফউদ্দিন জয়েন করেছেন জামালপুর থেকে, বাহ। যারা যারা শেয়ার করেছেন তারা স্যার শেয়ার ডান লিখে ফেলবেন, রাইট? কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে ফেলবেন। সো লাইসেন্স এর প্রথমে শুডের ব্যবহার, শুড হ্যাভ এর ব্যবহার জানার আগে আমাকে আগে ব্যবহারটা জানতে হবে শুড। আমাকে আগে শুডের ব্যবহারটা জানতে হবে। লাইসেন্স এর আমি যদি বলি যে কোনো কিছু বাংলা বাক্যে যদি উচিত থাকে, এই উচিত থাকলে শুড হবে। ফর এক্সাম্পল, আমার যাওয়া উচিত, আই শুড গো। আমি যদি বলি আমার অপেক্ষা করা উচিত, আই শুড ওয়েট। আমি যদি বলি আমার দৌড়ানো উচিত, আই শুড রান। আমি যদি বলি আমার সকালবেলা দৌড়ানো উচিত, আই শুড রান ইন দ্য মর্নিং। আমার সকালবেলা দৌড়ানো উচিত, আই শুড রান ইন দ্য মর্নিং, রাইট? আই শুড রান ইন দ্য মর্নিং, রাইট? তাহলে আমি যদি বলি আমাদের অপেক্ষা করা উচিত, উই শুড ওয়েট। আমি যদি বলি আমাদের আরো 5 মিনিট অপেক্ষা করা উচিত, উই শুড ওয়েট 5 মিনিটস মোর। আমাদের আরো 5 মিনিট অপেক্ষা করা উচিত। তাহলে আমি যদি বলি আমাদের হ্যাবিট চেঞ্জ করা উচিত, we should change our, এই শুডটা কিন্তু থাকছে, we should change our habits। আমাদের হ্যাবিটস তো আসলে চেঞ্জ করব না, আমরা ব্যাড হ্যাবিটস চেঞ্জ করব। we should change our bad habits, রাইট? আমাদের ব্যাড হ্যাবিট চেঞ্জ করা উচিত। তাহলে যত উচিত জাতীয় বাক্য আছে এগুলো কি দিয়ে হয় মাই ডিয়ার্স? শুড দিয়ে হয়। উচিত জাতীয় যত বিষয় আছে সব কি দিয়ে হয়? শুড দিয়ে হয়। আমরা এখন আস্তে আস্তে পড়াশোনার দিকে চলে যাব, রাইট? সো যদি পড়াশোনার দিকে চলে যাই, যারা যারা যে অংশটাকে বুঝে ফেলবো তারা তারা সেই অংশটাকে কমেন্ট সেকশনে জানাবেন, নতুবা ওই জাতীয় এক্সাম্পল আপনি কমেন্ট সেকশনে জানাবেন। কেন? আপনার যদি কোনো ভুল থাকে ডেফিনেটলি আমি চেষ্টা করব আপনার সেই ভুলটাকে সমাধান করার জন্য, রাইট? চলাইছেন যখন চলেন তাহলে দেখি, এবং বেশি বেশি শেয়ার করে ফেলি যাতে অন্যদের উপকার হয়। আপনার একটা ছোট্ট শেয়ারে আরো বেশি মানুষ দেখার সুযোগ পাবে, বেশি মানুষ উপকৃত হওয়ার সুযোগ পাবে, রাইট? চলাইছেন যেটা বলছিলাম, আই শুড গো আর আই শুড ওয়েট ফর 5 মিনিটস মোর। উই শুড চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। আমাদের ব্যাড হ্যাবিট বদলানো উচিত, রাইট? এই সবকিছু আমরা মোটামুটি বলে ফেললাম, উই শুড। এখন ব্যাপার হচ্ছে উচিতের পরে সবসময় ভার্বের এই জায়গাটাতে কোনো চেঞ্জ হবে না। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম মাই ডিয়ার্স? ভার্বের বেস ফর্ম। তার মানে ভার্বটা কি কখনো চেঞ্জ হবে শুডের পর? ভার্বটা কখনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল। যেমন অলরেডি একজন লিখে ফেলেছে আই শুড চেঞ্জ মাইসেলফ। আমার নিজেকে বদলানো উচিত। I have done share this class sir. Okay fine, thank you so much. But I should change my bad habit. Already একজন বলেছেন। তো যারা যারা যে অংশটা we should change our mentality, right? আমাদের মেন্টালিটি চেঞ্জ করা উচিত। ওকে ফাইন। তার মানে এই যে হাবিবুর রহমান সুন্দরভাবে বলেছে উচিত থাকলে কি হবে? শুড। শুড থাকলেই উচিত, আসলে উচিত থাকলেই শুড নাও হতে পারে, এটা হ্যাড বেটারও হতে পারে, এটা আমরা অন্য একটা ক্লাসে বলেছিলাম। সো হাউএভার উচিত, এই উচিত থেকে যদি উচিত না হয়ে যদি হয়, লাইস এন্ড জেন্টলম্যান, উচিত ছিল, এটা যদি হয় উচিত ছিল, তার মানে এই উচিতের পাস্ট ফর্মে চলে এসেছে। এই উচিত ছিল বলে যে ফরম্যাটটা হয় সেটা হচ্ছে শুড হ্যাভ। উচিত ছিল হলে কি হয় মাই ডিয়ার্স? উচিত ছিল বলে শুড হ্যাভ হয়। আর শুড হ্যাভ এর পর নরমালি তো আমরা জানি দেখেন শুডের পর ভার্বের বেস ফর্ম হয়। আমরা কি কথা রেখেছি? ইয়েস, আমরা কথা রেখেছি, রাইট? সো ব্যাপার হচ্ছে লাইস এন্ড জেন্টলম্যান, শুড হ্যাভ, শুডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছে। এখন হ্যাভ এর পরে তো আর ভার্বের বেস ফর্ম হয় না মাই ডিয়ার্স। হ্যাভ এর পরে ভার্বের কোন ফর্ম হয়? ইয়েস ইউ রাইট, হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আমরা যেটাকে সংক্ষেপে V3 বলি। এটা কোনো ইন্টারন্যাশনাল টার্ম না, এটা আমাদের সাবকন্টিনেন্টে এই কথাটা চলে। V3 মানে ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে ডু ডিড ডান যেমন, গো ওয়েন্ট গন যেমন, রাইট? ঠিক তেমনি ভাবে ওয়েট ওয়েটেড ওয়েটেড, ঠিক তেমনি ভাবে তাহলে আমি যদি বলি আমার যাওয়া উচিত ছিল, আস্তে আস্তে আমরা কঠিন বাক্যগুলোর দিকে যাব। আমার যাওয়া উচিত ছিল কি হবে? এবং সবার শেষে আমরা কুড হ্যাভ, মাস্ট হ্যাভ এর অনেক ভেরিয়েশন আছে, এগুলো কি জানবো। দেখেন আই শুড হ্যাভ, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমার ওয়েট করা উচিত ছিল, আই শুড হ্যাভ ওয়েটেড।
তোমার আমাকে জানানো উচিত ছিল, রাইট? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে জানাওনি, তোমার আমাকে জানানো উচিত ছিল। কি হবে? ইউ শুড হ্যাভ ইনফর্ম হবে নাকি ইনফর্ম হবে? ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, তোমার আমাকে জানানো উচিত ছিল, বাট ইউ ডিডন্ট ডু ইট, রাইট? সোহেল প্রধান বলেছে উই শুড হ্যাভ লার্ন, সোহেল প্রধান ভুল হয়ে গেছে, উই শুড হ্যাভ লার্নড, উই শুড হ্যাভ লার্নড হবে। কেন? কারণ আমরা বলেছি শুড হ্যাভ এর পর তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই না? উই শুড হ্যাভ লার্নড ইংলিশ, রাইট? যেমন সোহেল বলেছে আই শুড হ্যাভ মেড হার আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেমস, আমার প্রবলেমটাকে বোঝানো উচিত ছিল। উই শুড লার্ন ইংলিশ, এজিম ইথান মনে হয় একটু ভুল হয়ে গেছে, উই শুড লার্ন দুইবার হয়ে গেছে, উই শুড হ্যাভ লার্নড হতে পারে, রাইট? শুড হ্যাভ মানে উচিত ছিল, দেখেন হাবিবুর রহমান সুন্দরভাবে বলেছে শুড হ্যাভ মানে উচিত ছিল, রাইট? যাহাই শুড হ্যাভ তাহাই অট টু হ্যাভ, এই শুড হ্যাভ কে আরেকটা নামে আপনি বলতে পারেন, সেটা হচ্ছে অট টু হ্যাভ, অট টু হ্যাভ, যাহাই শুড হ্যাভ তাহাই অট টু হ্যাভ। আপনি যদি খুব কঠিন করে কোনো কিছু লিখতে চান তাহলে অট টু হ্যাভ বলতে পারেন। তাহলে আমরা শুড হ্যাভ এর ব্যাপারটা বললাম, যেটা বললাম আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল, এক একে বলেছে এম এ আজিম সুন্দরভাবে যারা নিয়মিত লাইভ জয়েন করে তারা সিস্টেম বুঝে ফেলেছে, রাইট? শুড হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট? যারা যারা যেটা বুঝে ফেলেছে, রাইট? শ্যাল এর পাস্ট ফর্ম শুড, সাবজেক্ট উই হলে শ্যাল ইউজ করি, শুড সব সাবজেক্টে ইউজ করা যাবে, হ্যাঁ শুড সব সাবজেক্টে ইউজ করা যাবে। আসলে শুড আর দেখেন শ্যাল আর উইলের ব্যাপারটা সম্পূর্ণ আমেরিকান ব্রিটিশ, এগুলো নিয়ে ছোটবেলা থেকে আমরা অনেক কিছু জেনে এসেছি, ব্যাপারগুলো এরকম না। লাইসেন্স জেন্টলম্যান আমেরিকানরা সবসময় উইল ইউজ করে, আর ব্রিটিশরা শ্যাল উইল দুটাই ইউজ করে, রাইট? তবে শ্যালটা তারা রয়্যাল সোসাইটিতে ইউজ করে। সো এখনকার বর্তমান সোসাইটিতে আপনি উইল সব জায়গাতে ইউজ করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? আর শ্যালের পাস্ট ফর্ম শুড, আর শুডের কিন্তু ইউজটা অনেক ধরনের আছে, একটা হচ্ছে উচিত, ঠিক আছে? সো যেমন একে একে আমরা যেটা বললাম, রোকসানা বিথি বলেছে আই শুড হ্যাভ ওয়েটেড, ঠিক আছে, আমার ওয়েট করা উচিত ছিল। একে একে দেখেন অনেক কিছু বলে ফেলেছে। তার মানে আপনি যদি এখানে শুড হ্যাভ না বলে আপনি যদি বলেন অট টু হ্যাভ, ইউ শুড হ্যাভ ইনফর্মড মি না বলে আপনি বলতে পারেন ইউ অট টু হ্যাভ ইনফর্মড মি, ইউ অট টু হ্যাভ ইনফর্মড মি, ইউ অট টু হ্যাভ ইনফর্মড মি। তাহলে আপনি যদি বলেন আমার আরো আগেই ডিসিশন নেওয়া উচিত ছিল, কি বললেন? আমার আরো আগেই ডিসিশন নেওয়া উচিত ছিল। আমার, আমি একটু বাংলাটাকে লিখে ফেলি, অথবা আমাদের, আমার আরো আগেই ডিসিশন নেওয়া উচিত ছিল। আমি এটাকে ইংলিশ করি, তারপর আপনাদেরকে একটা বাংলা দিব, বাংলা দিয়ে দেখবো যে আপনাদের ঠিক আছে কিনা। আমার আরো আগে ডিসিশন নেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ, ডিসিশন নেওয়া ইংলিশ কি, সিদ্ধান্ত নেওয়া ইংলিশ কি, ডিসাইড, ডিসাইড থেকে কি হবে ডিসাইডেড, আই শুড হ্যাভ ডিসাইডেড আর্লিয়ার, আমার আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে আমি যদি বলি আমাদের আরো আগেই, আমাদের আরো আগেই সাবধান হওয়া উচিত ছিল। দেখি এটা কে সবার আগে করে দেন, আমি দেখতে চাচ্ছি কে সবার আগে এটা করে ফেলেন। আমরা যে এতক্ষণ বুঝলাম, আমরা প্রতিটা জিনিস করবো, তারপর আমাদের একটু হোমওয়ার্কের মতো, হোমওয়ার্ক ঠিক না মানে ইনস্ট্যান্ট দেখবো না আপনাদের ঠিক আছে না ভুল আছে, আপনাদের যদি ঠিক ভুল হয় আমরা তো এটা আবার ঠিক করে দিতে হবে, কারণ আজকে শিখবো, প্রতিদিন এটা নিয়ে তো আর ডাউট থাকা যাবে না, তাই না? সো আমাদের আরো আগেই সাবধান হওয়া উচিত ছিল, এটা ইংলিশটাকে দ্রুত বলে ফেলেন তো। যেমন অনেকে দারুণ দারুণ বলেছেন আই শুড হ্যাভ ডোনেটেড, রাইট? আই শুড হ্যাভ ডিসাইডেড আর্লিয়ার, রাইট? আই শুড হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, রাইট? আচ্ছা শুড হ্যাভ আর অট টু হ্যাভ, সুন্দর। হাবিবুর রহমান খুব গুছিয়ে লেখেন, গুছিয়ে সবকিছু দেন, থ্যাংক ইউ সো মাচ হাবিবুর রহমান, রাইট? মিজানুর রহমান বলেছে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি অ্যাবাউট দ্য ক্লাস বিফোর, যে আপনি আমাকে ক্লাসের ব্যাপারে আগে জানানো উচিত ছিল, সত্যি আই শুড হ্যাভ ইনফর্মড ইউ আর্লিয়ার, রাইট? সো লাইসেন্স জেন্টলম্যান চলেন একটু দেখে ফেলি আমাদের আরো আগে সাবধান হওয়া উচিত ছিল, দেখি কে সবার আগে করে ফেলতে পারে। সুব্রত বৈরাগী বলেছে উই অট টু হ্যাভ ডেভেলপড আওয়ার স্কিলস, আমাদের স্কিল গুলো ডেভেলপ করা উচিত ছিল, রাইট? ইউ গট ইট, ওকে, দে অট টু হ্যাভ ডান, ওকে, আই শুড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল, ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। আই শুড হ্যাভ, এই দেখেন খন্দকার মেহেদী হাসান কিন্তু ভুল করে ফেলেছেন, আপনারা এটাকে করতে থাকেন, আমি কয়েকজনটা একটু কারেক্ট করে দিই, আপনারা এটা করতে থাকেন। ইউ শুড হ্যাভ মিট না, ইউ শুড হ্যাভ
মিটের পাস্ট পার্টিসিপল কি ম্যাম? মিট, মেট, মেট। তার মানে ইউ শুড হ্যাভ মেট হবে, এই পাস্ট পার্টিসিপল হবে মেবি, মেবি স্যার, রাইট? মেহেদি হাসান, খন্দকার মেহেদি হাসান, এটা এইরকম হবে, রাইট? তাহলে তো ঠিক হয়ে যাবে। একটু ভুল হয়েছে, নো প্রবলেম। দেখি কে সবার আগে করে ফেললো। আচ্ছা, সবার আগে করে ফেলেছে হচ্ছে ওকে, উই শুড হ্যাভ কেয়ারফুল আর্লিয়ার। সায়েদ শুভ হয়নি, একটু ভুল হয়েছে। উই শুড হ্যাভ কশাস আর্লিয়ার, দিলরুবা বলেছে, দিলরুবা হয়নি। উই শুড হ্যাভ, আচ্ছা, উই শুড হ্যাভ কেয়ারফুল আর্লিয়ার, সায়েদ শুভ বলেছে, হয়নি। আচ্ছা, হাবিবুর রহমান মোটামুটি লাইনে চলে এসেছে, রাইট? আচ্ছা, সাদ্দাম হোসেনও লাইনে চলে এসেছে, ঠিকঠাক বলেছে। আগে মোহাম্মদ নাজমুল শাহাদাত, আগে উই শুড হ্যাভ বিন ওয়ার্ন। আচ্ছা, বেশি একদম কড়াকড়ি হয়ে গেছে, রাইট? চলেন লাইস জেন্টলম্যান, দেখেন আমাদের প্রথম বিষয় হচ্ছে যে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই না? আমাদের হওয়া উচিত ছিল উই শুড হ্যাভ। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে আমাদের সাবধান হওয়া উচিত ছিল। সাবধান হওয়া, ইংলিশ সাবধানতার ব্যাপারটা কি? আমি বললাম কশাস। কশন লিখে ফেলেছি। কশাস মানে হচ্ছে সাবধান। কশাস মানে কি? সাবধান। আপনারা কনশাস বলতে পারতেন, কনশাস এটাকে বলতে পারতেন। আমরা অনেকে কিন্তু বলে ফেলি কনসিয়াস। উচ্চারণটা কিন্তু কনসিয়াস হবে না, উচ্চারণটা হবে কি? কনশাস। উচ্চারণটা কি হবে? কনশাস, রাইট? কনশাস, রাইট? কনশাস ঠিক তেমনি ভাবে এইটা হচ্ছে কশাস। তো ব্যাপার হচ্ছে উই শুড হ্যাভ, এখন সাবধান তো না, সাবধান মানে হচ্ছে কশাস, সাবধান হওয়া। তাহলে হওয়ার ইংলিশ কি? বি। কিন্তু বি তো আমরা বলেছি বি পাস্ট পার্টিসিপল কি হবে? বি ওয়াজ বিন। তাহলে উই শুড হ্যাভ বিন cautious. We should have been cautious about, oh, about maybe. We should have been cautious আরো আগে, earlier. Earlier মানে হচ্ছে আরো আগে, রাইট? তাহলে we should have been cautious. আমরা অনেকে এই জায়গাটাতে মিস করে ফেলেছি। যেমন অনেকে কেয়ারফুল বলেছেন, হ্যাঁ কেয়ারফুল মানে সাবধান, এটা ভুল হবে না, কিন্তু আমরা একটু কশাস, একটু স্মার্ট। আপনি তো আর কেয়ারফুল লিখতে পারেন না, আপনি তো স্মার্ট হয়ে গেছেন এখন, রাইট? আপনি কি আর কেয়ারফুল লিখতে পারেন বা কনশাস লিখতে পারেন? আপনি এখন থেকে লিখবেন কশাস। কশাস মানে সাবধান বা সতর্ক। তাহলে যারা যারা এটা ঠিক করেননি তারা কিন্তু ঠিক করে দ্রুত লিখে ফেলেন, রাইট? উই শুড হ্যাভ বিন কশাস। তাহলে আমাদের সাবধান হওয়া উচিত ছিল। তাহলে আমি যদি বলি আমাদের শান্ত থাকা উচিত ছিল, উই শুড হ্যাভ বিন কাম। কাম মানে কি? শান্ত থাকা। উই শুড হ্যাভ বিন কাম, রাইট? আমাদের শান্ত হওয়া উচিত ছিল, রাইট? তাহলে আমি যদি বলি আমাদের এক্সাইটেড হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন এক্সাইটেড। আমাদের এক্সাইটেড হওয়া উচিত ছিল, তাই না? তারপরে যে কোনো কিছু যদি হওয়া বোঝায় এবং সরাসরি যদি এই কশাস, এটা যদি এই কশাস তো কোনো ভার্ব না, যার ফলে এটাকে আমাদের ভার্ব বানিয়ে নিতে হয়েছে। হওয়ার ইংলিশ কি? যে কোনো কিছু বি। বি পাস্ট পার্টিসিপল কি? বিন। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। অনেকে যেমন এসকে কাশেম লিখেছেন উই শুড হ্যাভ বিন কশাস আর্লিয়ার, উই শুড হ্যাভ বিন কশাস আর্লিয়ার। দেখেন তো সবকিছু মিলে মোটামুটি সবার ঠিকঠাক হয়ে গেছে। সো লাইস ইন জেনারেল, তাহলে আমাদের কাছে কিন্তু শুড হ্যাভ এর ইউজটা মোটামুটি আমাদের ডান। শুড হ্যাভ এর মিনিং আমরা কি পেলাম? উচিত ছিল। শুড হ্যাভ এর মিনিং আমরা কি পেলাম? উচিত ছিল। তার মানে আমাদের শুড হ্যাভ এর পার্ট ডান, ডান এন্ড জাস্টেড, রাইট? সো যারা যারা স্ক্রিনশট নিতে চান তারা একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন 5 সেকেন্ড টাইম। 5 4 স্ক্রিনশট দ্রুত। 3 2 1 0 and number it. So ladies and gentlemen, তাহলে আমাদের শুডের ব্যাপারটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, রাইট? আমরা শুডের ব্যাপারটা পেয়েছি, একটা মিনিং উচিত ছিল আমরা পেয়েছি। আমাদের তথ্য কত ক্লিয়ার। ladies and gentlemen, এখন আমরা চলে আসবো মাস্ট হ্যাভ এর ইউজে। মাস্ট হ্যাভ এর দুটো ইউজ আছে মাই ডিয়ার্স। মাস্ট হ্যাভ এর দুইটা ইউজ আছে। একটা হলো সম্ভবত, সম্ভবত জাতীয় কথাগুলো মাস্ট হ্যাভে বলা হয়, আর আরেকটা হচ্ছে অবশ্যই প্লাস পাস্ট। কি বলেছি? সম্ভবত একটা ইউজ, যারা যারা এখনো শেয়ার করেনি শেয়ার করেন। সম্ভবত একটা ইউজ, আর একটা ইউজ কি? অবশ্যই প্লাস পাস্ট।
তার মানে অবশ্যই প্লাস পাস্টটা কিভাবে আমি আপনাদেরকে একটু বুঝাই। লাইসেন্স জেন্টলম্যান, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি অবশ্যই জয়েন করব, আই মাস্ট জয়েন। আমি অবশ্যই অপেক্ষা করব, আই মাস্ট ওয়েট। আমি অবশ্যই অ্যাপ্লাই করব, আই মাস্ট অ্যাপ্লাই। আমি অবশ্যই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব, আই মাস্ট অ্যাপ্লাই ফর স্কলারশিপ, রাইট? আই মাস্ট অ্যাপ্লাই ফর স্কলারশিপ, রাইট? আমি অবশ্যই ইংরেজি শিখব, আই মাস্ট লার্ন ইংলিশ, রাইট? আমি অবশ্যই একদিন ইংলিশ শিখব, I must learn English one day, right? That means must কখন বলা হচ্ছে my dears? When something is very obvious. That means কোনো কিছু একদম অবশ্যই যদি আমরা বুঝাই, একদম অবশ্যই হবে, এই জাতীয় জিনিসের ক্ষেত্রে মাস্ট বলা হয়। আর আমি যদি বলি আমি অবশ্যই যাব, তো আই মাস্ট গো বলেছি। আমি অবশ্যই হব, আই মাস্ট বি। আমি অবশ্যই একজন ডাক্তার হব, আই মাস্ট বি আ ডক্টর। আমি অবশ্যই একজন পেশেন্ট হব, আই মাস্ট বি আ পেশেন্ট, রাইট? মানে আমি যদি বলি আই মাস্ট বি আ পেশেন্ট পারসন, আমি অবশ্যই একজন ধৈর্যশীল ব্যক্তি হব। পেশেন্ট মানে রোগী, আবার পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, রাইট? তাহলে আই মাস্ট বি আ পেশেন্ট পারসন, রাইট? আমি অবশ্যই একজন ধৈর্যশীল ব্যক্তি হব। আমি অবশ্যই একজন ধৈর্যশীল ব্যক্তি হব। আই মাস্ট বি আ পেশেন্ট পারসন। আমি অবশ্যই একজন ধৈর্যশীল ব্যক্তি হব। আই মাস্ট বি আ পেশেন্ট পারসন। আমি অবশ্যই একজন ধৈর্যশীল ব্যক্তি হব। You got it? I must be a patient person, right? আমি অবশ্যই একজন ধৈর্যশীল ব্যক্তি হব, রাইট? ওকে, ফাইন। সো ladies and gentlemen, তাহলে এটা মোটামুটি আমাদের বিষয়টা এখান থেকে গেল, I must be a patient person। এটা তার মানে আমাদের হচ্ছে যে অবশ্যই বিষয় গেল। এখন আমাদের বিষয় হচ্ছে মাস্ট হ্যাভ এর ইউজ আমরা জানছি। মাস্ট হ্যাভ এর ইউজটাকে জানাই, চলেন। প্রথমে বিষয়টা হলো, এটা তো অবশ্যই এর বিষয় গেছে, তাই না? আমি মিশিয়ে দিলাম। সো অবশ্যই বিষয় গেছে, এখন আমরা একে একে চলে আসি মাস্ট হ্যাভ ইউজটা। প্রথম বিষয় হচ্ছে গতকাল অবশ্যই তুমি আমার ইমেইল চেক করেছিলে, মানে চেকের বাংলা এই মুহূর্তে চলে আসছে না, চেক করেছিলে। দেখেন আমি কি বললাম, গতকাল অবশ্যই তুমি আমার ইমেইল চেক করেছিলে। একজন বলছে যে তুমি আমার ইমেইল অবশ্যই চেক করেছিলে। কেন? আমার অনুমতি না নিয়ে তুমি আমার ইমেইলে লগইন করেছো, আমার পিসিতে লগইন করা ছিল, তুমি সেটাকে চেক করেছো। তাহলে আমি কি বললাম, গতকাল অবশ্যই তুমি আমার ইমেইল চেক করেছিলে। একজন বলছে না 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 আমি চেক করিনি, গতকাল অবশ্যই তুমি চেক করেছিলে। আপনি দেখেন অবশ্যই পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। অবশ্যই এর পরে এখানে কি পাস্ট ফর্ম পেয়েছেন, করেছিলে, তার মানে এটা অতীতের ঘটনা বলা হচ্ছে। করেছিল বা সে করেছিল বা আমি করেছিলাম বা তুমি করেছিলে, এই অতীতের কথা যেহেতু বলা হচ্ছে মাই ডিয়ার্স, গতকাল অবশ্যই তুমি আমার ইমেল চেক করেছিলে। অতীতের ঘটনা যেহেতু বলা হচ্ছে, তাই সেটা অতীতের ঘটনা যদি বলা হয়, তাহলে তো আমরা এই যে বলেছি অবশ্যই প্লাস পাস্ট, এটা হলে কি হবে, অবশ্যই প্লাস পাস্ট, এটা হলে কি হবে, মাস্ট হ্যাভ। আর কাছে সম্ভবত বিষয়টা আমরা পরে দেখছি, রাইট? তাহলে আমি যেটা বলছিলাম যে অবশ্যই তুমি আমার ইমেল চেক করেছিলে, তাহলে অবশ্যই প্লাস পাস্ট হয়ে গেছে, তাহলে কি হবে, ইউ মাস্ট হ্যাভ। ইউ মাস্ট হ্যাভ চেক না হয়ে কি হবে, চেকড। কেন? হ্যাভ এর পর ভাবে কোন ফর্ম, পাস্ট ফর্ম, রাইট? সো ইউ মাস্ট হ্যাভ। আচ্ছা, দিলরুবা বলেছে ইউ মাস্ট চেক মাই ইমেল ইয়েস্টারডে। না না দিলরুবা আক্তার ম্যাম, ভুল হয়ে যাবে। রাইট, ইউ মাস্ট চেক মাই ইমেল ইয়েস্টারডে থাকলে মাস্ট হতে পারবে না, মাস্ট তো আসলে ফিউচারের বিষয়। সো আমরা হচ্ছে যে ইউ মাস্ট চেক মাই ইমেল, তুমি অবশ্যই আমার ইমেল চেক করবে, কিন্তু ইয়েস্টারডে দিলে ভুল হয়ে যাবে এখানে, রাইট? তাহলে কি হবে, তুমি গতকাল অবশ্যই আমার ইমেল চেক করেছিলে, ইউ মাস্ট হ্যাভ চেকড মাই ইমেল ইয়েস্টারডে। তুমি গতকাল অবশ্যই আমার ইমেল চেক করেছিলে। তাহলে আমি যদি বলি তুমি অবশ্যই আমাকে বিরক্ত করেছিলে, ইউ মাস্ট হ্যাভ ডিস্টার্বড মি। ইউ মাস্ট হ্যাভ কি হবে, ডিস্টার্ব মি। আচ্ছা, আমি কি তোমাকে বিরক্ত করেছি? অবশ্যই তুমি আমাকে বিরক্ত করেছো, ইউ মাস্ট হ্যাভ ডিস্টার্বড মি। কিন্তু এখন 21st সেঞ্চুরিতে না ডিস্টার্ব কথাটা একটু ওল্ড হয়ে গেছে, যুগ এখন বদলে গেছে। এখন বিরক্তকে আমরা বলে ফেলি বদার।
ইউ মাস্ট হ্যাভ তাহলে বদার মানে কি বিরক্ত করা, কারণ ডিস্টার্বটা একটু ওল্ড ওয়ার্ড হয়ে গেছে, রাইট? তাহলে ইউ মাস্ট হ্যাভ বদার্ড মি, তুমি অবশ্যই আমাকে বিরক্ত করেছো, রাইট? আমি অবশ্যই তোমাকে বিরক্ত করেছিলাম, আই মাস্ট হ্যাভ বদার্ড ইউ, রাইট? তার মানে আমরা যখনই অবশ্যই প্লাস পাস্ট, অবশ্যই প্লাস পাস্ট বলতে এটা পাস্ট টেন্সে থাকবে। তাহলে আমি যদি বলি সরকার অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল, গভর্নমেন্ট মাস্ট হ্যাভ টেকেন সাম ইম্পর্টেন্ট ডিসিশনস, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। তার মানে আমাদের কথা হচ্ছে অবশ্যই প্লাস পাস্ট থাকবে। তাহলে আমি যদি বলি আমি অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করেছিলাম, আমি অবশ্যই, আমি অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করেছিলাম, তাহলে কি হবে? আমি অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করেছিলাম, আই মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ tried, I must have tried to learn English, to learn English, আমি অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করেছিলাম, I must have tried to learn English, I must have tried, আমি অবশ্যই চেষ্টা করেছিলাম to learn English, ইংরেজি শেখার, I must have tried, আমি অবশ্যই চেষ্টা করেছিলাম to learn English, ইংরেজি শেখার, আমি অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করেছিলাম। তার মানে এখানে অবশ্যই হয়েছে, আবার করেছিলাম past tense। আমি কি বলেছি মাস্ট প্লাস অতীত যদি হয় তাহলে আমরা মাস্ট হ্যাভ ইউজ করব। got it ladies and gentlemen, I must have tried, তাহলে আমরা যে বলছি যে you must have taken the class yesterday, আপনি অবশ্যই গতকাল ক্লাস নিয়েছিলেন, I must have taken, আমি অবশ্যই নিয়েছিলাম, রাইট? সেটা একটা বিষয় থাকে। আরেকটা বিষয় মাস্ট হ্যাভ এর কি আছে? সম্ভবত। আরেকটা বিষয় কি আছে মাই ডিয়ার? সম্ভবত। আমি যদি বলি সম্ভবত গতকাল তুমি আমার ইমেল চেক করেছিলে, দেখেন বাংলা যেমন, দেখেন মনে রাখবেন যে ইংলিশ দুটারই এক কিন্তু বাংলা আলাদা, ইংলিশ দুটারই এক কিন্তু বাংলা আলাদা। এরকম ঘটনা শুধু এখানেই না, মনে রাখবেন বাংলা আর ইংলিশ সম্পূর্ণ দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংলিশ সম্পূর্ণ দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ, এখানে কিছু ভ্যারিয়েশন থাকবে। যেমন আমি যদি বলি, দেখেন I haven't applied, আর I didn't apply, দুটোর বাংলা জিজ্ঞাসা করে দেখেন, বাংলা একই। বাংলা হচ্ছে I haven't applied, আমি অ্যাপ্লাই করিনি, I didn't apply, আমি অ্যাপ্লাই করিনি। বাংলা এটাকে ডিটেক্ট করতে পারছে না, ইংলিশ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। বাংলা ডিটেক্ট করতে পারছে না কিন্তু ইংলিশ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এখানে ইংলিশ একই আছে কিন্তু বাংলা ডিভাইডেড হয়ে গেছে। এরকম হতে পারে, দুটো যখন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ তখন কিছু না কিছু ভ্যারিয়েশন থাকবে, এটাকে মাথায় রাখতে হবে যে এই ভ্যারিয়েশন গুলো থাকবে, রাইট? এটা নিয়ে খুব বেশি ওয়ারি হওয়ার কোনো কিছু নাই, কারণ ইংলিশ এবং বাংলা দুই ভাই মিলে বলে নাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাই আসো একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করি ইংলিশ আর তুমি একটা তৈরি করো বাংলা, রাইট? যাতে সবকিছু মিল থাকে। প্রতিটা ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করলে তার 10% বা 20% হারিয়ে যায়, ওই ভাবটা থাকে না। ঠিক যেরকম মূল কপি থেকে ফটোকপি করলে আগের মতো কি আর আপনি পাবেন না, রাইট? আগের মতো ফ্রেশ পাবেন না, কালো কালো দাগ থাকবে, অনেক ধরনের ঝামেলা থাকবে, রাইট? সো বুঝতে পারছি কি? সো লাইস এন্ড জেন্টলম্যান, সম্ভবত যদি আমাদের থাকে, সম্ভবত থাকলে কি হবে মাই ডিয়ার্স? সম্ভবত থাকলে সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ বলতে পারি। তার মানে কি, আমি যদি এই বাক্যটাই বলি যে সম্ভবত তুমি আমার ইমেল চেক করেছিলে, কি বললাম? সম্ভবত গতকাল তুমি আমার ইমেল চেক করেছিলে, সম্ভবত গতকাল তুমি আমার ইমেল চেক করেছিলে, সম্ভবত গতকাল তুমি আমার ইমেল চেক করেছিলে, সম্ভবত গতকাল তুমি আমার ইমেল চেক করেছিলে। ইউ মাস্ট হ্যাভ চেকড মাই ইমেল ইয়েস্টারডে। তার মানে মাস্ট হ্যাভ দ্বারা আমরা কি বোঝাচ্ছি? বললাম যে সম্ভবত হলেও আমরা মাস্ট হ্যাভ ইউজ করি, অবশ্যই প্লাস পাস্ট হলেও আমরা মাস্ট হ্যাভ ইউজ করি। তাহলে মাস্ট হ্যাভ এর দুই ধরনের ইউজ আছে। মাস্ট হ্যাভ এর কয় ধরনের ইউজ আছে? দুই ধরনের ইউজ আছে, রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, জিলুর রহমান বলেছে I have got GPA 5 আর I got GPA 5।
কোনটা কারেক্ট? বোথ আর কারেক্ট, বাট ডিপেন্ডিং অন সিচুয়েশন। আপনি যদি রিসেন্ট কোনো অ্যাক্টিভিটিস এর কথা বলেন, এই শব্দ মানে এটা রেস্টটা এখনো বিদ্যমান, তাহলে আপনি আই হ্যাভ গট জিপিএ 5 বলবেন বা আই হ্যাভ গটেন জিপিএ 5 বলবেন। আর যদি বলেন আই গট জিপিএ 5, তার মানে ইউ আর টকিং অ্যাবাউট অ্যান ইনফরমেশন দ্যাট টুক প্লেস আর্লিয়ার, আরো আগে হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি ফর এক্সাম্পল আই গট জিপিএ 5 ইন মাই হাই স্কুল লাইফ, ইন মাই এসএসসি, সো আমি যদি আমার এসএসসির কথা যদি বলি, তাহলে আমি এটা মানে এটা অনেক আগের কথা। সো আমি ডেফিনেটলি এটা বলবো আই গট, আমি তখন বলবো আই গট জিপিএ 5। আমি যদি বলি আই হ্যাভ গট জিপিএ 5, তাহলে এটা হয়তো আমি 2020 এর ব্যাচ হতে পারি, রাইট? রাইট, এটা একটা বিষয়। সো লাইস এন্ড জেন্টলম্যান, তাহলে আমরা নরমালি বুঝতে পেরেছি, আশা করি মাস ট্যাপের বিষয়টা আমাদের ডান হয়ে গেল। তাহলে মাস ট্যাপের আমাদের মিনিং কি দাঁড়ালো মাই ডিয়ার্স? মাস ট্যাপের আমাদের মিনিং দাঁড়ালো যে হয় সম্ভবত নতুবা অবশ্যই প্লাস পাস্ট। এইটা হলে কি হবে? সম্ভবত হবে, রাইট? এটা হলে সম্ভবত হবে। এখন আমরা কুড হ্যাভ এর বিষয়ে আসবো, উড হ্যাভ এর বিষয়ে আসবো, রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, আমাদের এইটাকে স্ক্রিনশট নেওয়ার লাস্ট সুযোগ, আপনারা নিয়ে নেন 5 মিনিট, রাইট? স্ক্রিনশট আমরা নিয়ে নিই, রাইট? ওকে ওকে, so ladies and gentlemen, is it all right? So then, so ladies and gentlemen, তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে ফেলেছি, চলেন এখন এটাকে ডিলিট করি আমরা বা ইরেজ করি। So ladies and gentlemen, চলেন এখন আমরা কুড হ্যাভ এর বিষয়ে যাব। আমাদের উড আর কুডের তো আমাদের হিউজ কনফিউশন আছে। কুড হ্যাভ এর বিষয়ে যাওয়ার আগে আমরা উড হ্যাভ আর কুড হ্যাভ মানে উড আর কুডের বিষয়টাকে আমরা যাব আগে। So ladies and gentlemen, আমরা যেটা আরেকটা জিনিস আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ladies and gentlemen, আপনারা যারা আমার সাথে প্রতিদিন বিকাল 5টায়, কত? এভরি ডে 5 PM এ আপনি আমার সাথে সেলফ আইডেন্টিটি শো প্রতিদিন বিকাল 5টায়, কয়টায়? প্রতিদিন বিকাল 5টার দিকে সেলফ আইডেন্টিটি শো প্রতিদিন বিকাল 5টায়। যেদিন আমার লাইভ থাকে ওদিন বিকাল 5টার দিকে আমরা ক্যান্সেল করে ফেলি, কারণ একদিনে দুটো লাইভের প্রয়োজনীয়তা থাকে না, রাইট? সো ব্যাপার হচ্ছে যে সেলফ আইডেন্টিটি শো প্রতিদিন বিকাল 5টার দিকে। কয়টার দিকে মাই ডিয়ার্স? প্রতিদিন বিকাল 5টার দিকে আপনি ফ্রি সেলফ আইডেন্টিটি শো আমার জয়েন করতে পারবেন। সেলফ আইডেন্টিটি শো না হলেও 50-60টার মতো এপিসোড আছে, সো আপনি আমার এই এপিসোডগুলো ফ্রি দেখতে পারবেন, দেখে আপনি লার্নিংটাকে আপনার ইমপ্রুভ করতে পারবেন। আর লেডিস এন্ড জেন্টলম্যান, তবে যেটা হয় লাইভ ক্লাসগুলোতে কিছু তথ্য ভেঙে এরকম দেওয়া হয়, বাট কোর্সে যেটা হয় একটা নির্দিষ্ট সিস্টেমে চলে যাওয়া হয়। প্রথমে এটাকে ধরা হবে, ফর এক্সাম্পল রাইটিং 7 কোর্সের কথা যদি আপনাদেরকে বলি, স্পেশাল রাইটিং, আই রিপিট, ইটস নট নরমাল রাইটিং, ইটস স্পেশাল রাইটিং। সো এখানে এমন কিছু ট্রিক্স এন্ড টেকনিক্স আপনি আমার সাথে পাবেন, যেটার মাধ্যমে আপনার রাইটিংটাকে, ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ইউ ক্যান চেঞ্জ ম্যাসিভ, একদম দারুণভাবে আপনি পরিবর্তন করতে পারবেন, রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, এটাতে যেটা হয় বড় সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংলিশ কিভাবে করব, কোনটাকে আগে নেব, কোনটাকে পরে নেব, এই জাতীয় বিষয়গুলো এখানে সলভ হয়ে যায় বা এখানকার বেনিফিটগুলো আমরা পাই। সেকেন্ড, আমরা যদি স্পেশাল রাইটিং এ যারা আমার সাথে জয়েন করবেন, তারা নরমালি দেখতে পারবেন যে এরপর টেন্সের বিষয় নিয়ে আমাদের খুব ডাউট থাকে, আমরা টেন্স নিয়ে খুবই টেন্স নিয়েই আমরা অনেক বেশি টেন্স। সেই টেন্সের বিষয়টাকে সারা জীবন 5 বছর 10 বছর প্রাইভেট করেছি, করার পর আমাদের অনেক কিছু ক্লিয়ার না। আমি সিম্পলি বলি ভাই, এই টেন্সের বিষয়টাকে আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন মাই ডিয়ার্স মাত্র 3 আওয়ার্সে। আমার সাথে যারা ক্লাস করবেন 3 আওয়ার্সে টেন্সের সবকিছু। আমি বারংবার বলি, অনেকে আমাকে বলে স্যার আপনার সাথে 16টা ক্লাসে কি ইংলিশের কিছু চেঞ্জ হবে? আপনি যদি প্রথম কথা বলেন যে পুরো পৃথিবীর সমস্ত ইংলিশ আপনি 1.5 মাসে শিখে ফেলবেন, ইটস নট পসিবল। নাম্বার 1, বি প্র্যাকটিক্যাল। আর নাম্বার 2 হচ্ছে যে ইংলিশ শিখতে আসলে এত সময় লাগে না। 5 বছর 10 বছর আমরা ইংলিশ পড়লাম, আজ পর্যন্ত ক্লিয়ার হলাম না, কিন্তু বারংবার আমি আমার কোর্স শেষে 16টা ক্লাস শেষে স্টুডেন্টদের কাছে শুনি, উই হ্যাভ ডেভেলপড আ লট। সো লাইক এটাকে প্যাসিভ বলেন, মোডাল বলেন, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলেন, বা প্রিপোজিশনের যত সমস্যা আছে, প্রিপোজিশন আমার ক্লাসের পর আপনাদের আই ক্যান গ্যারান্টি ইউ আপনার কাছে সিম্পলি মনে হয় প্রিপোজিশন এত কঠিন এতদিন কেন বলেছি, রাইট? সিম্পল।
সো অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আপনার অব্লিগেশন বলেন, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা বলেন, পার্টিসিপল জিরান বলেন, মানে এক কথায় ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যা যা প্রয়োজন, যারা জবের প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস, ব্যাংক জব, যে কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছেন বা ফোকাস রাইটিং এর জন্য বা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্য কভার করবে এই রাইটিং কোর্সটা। সো লাইজ এন্ড জেন্টলম্যান, এটার অলরেডি সিট আমাদের শেষ হয়ে গেছে। এইটার আগামী শুক্রবার পর্যন্ত অ্যাডমিশনের লাস্ট ডেট রয়েছে। আই রিপিট, আগামী শুক্রবার, বাট আমাদের মনে হয় অ্যাডমিশন পোর্টাল আমরা অফ করে দেব, বিকজ অলরেডি আমাদের 30 কাছাকাছি স্টুডেন্ট হয়ে গেছে। আমাদের যে কোনো সময় অ্যাডমিশন এটা ক্লোজ হয়ে যেতে পারে। তো আগামী শুক্রবার পর্যন্ত এটার অ্যাডমিশনের আপনাদের ডেট রয়েছে, কারণ আগামী রোববার থেকে ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু শুক্রবার হচ্ছে, ফ্রাইডে হচ্ছে রাইটিং 7 অ্যাডমিশনের লাস্ট ডেট। আপনারা আজকে দেখলেন কত ইজিলি ভেঙে ভেঙে আপনি ইংলিশটাকে শিখলেন। আমার নরমালি লাইভ সেশন আরো সাইফার্সের পেজে স্ক্রল করলেই আমার 100 এর কাছাকাছি লাইভ আপনি দেখতে পারবেন। এই 100 এর কাছাকাছি লাইভ দেখলে আপনি নরমালি ডিসিশন নিতে পারবেন। আগামী 2 দিন একদিন সময় নিয়ে আপনি এটাকে করতে পারেন। কিন্তু আসলে যে কারো সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য 100 লাইভ ক্লাস করতে হয় না। আপনি মোটামুটি 2টা-3টা লাইভ ক্লাস করলে আপনি বুঝতে পারবেন। সিলেক্ট একদম স্ক্রল করে দেখবেন, যেটা খুশি সেটা করলেন, রাইট? করে দেখলেন আপনার কাছে কতখানি বেনিফিটেড আপনার কাছে মনে হয়। এই স্পেশাল রাইটিং 7 রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর রাত 8:15 থেকে 9:45। তার মানে ঘটনা হচ্ছে এটা হচ্ছে সবথেকে হাইলি ডিমান্ডেবল স্লট আমাদের। আপনি জব হোল্ডার হন, ব্যস্ত হন, সারাদিন শেষে এই কোর্সে জয়েন করতে পারবেন, যার ফলে সিট খুব দ্রুত শেষ হয়ে গেছে। অলরেডি আই রিপিট, সিট শেষ হয়ে গেছে। তারপরে আমাদের কিছু অ্যাডমিশন, আমাদের সিট শেষ হওয়ার পর আমরা নেই রিকোয়েস্ট বেসিসে। তো আমাদের শুক্রবার পর্যন্ত আছে, কারণ আমি বলেছি অলরেডি 30 কাছাকাছি হয়ে গেছে, যাদের মধ্যে সিট 25, রাইট? সো ব্যাপার হচ্ছে সিট অলরেডি শেষ হয়ে গেছে। এবং শনি সোম বুধ আমার লাস্ট স্পোকেন ব্যাচ চলছে। শনি সোম বুধ স্পোকেন 6, যেটা স্পোকেন 6 যেটা শনি সোম বুধ দুপুর 3টা থেকে 4:30 পর্যন্ত, যেটা স্পোকেন আপনি চাইলে জয়েন করতে পারেন। এবং স্পোকেন আর রাইটিং যদি একসাথে কেউ করেন, মাত্র 1.5 মাসে আপনার ইংলিশটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি একটু বলবো যে এখানে অনেকেই হয়তো আমার সাথে কোর্স করেছেন, একটু আপনাদের কোর্সের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল স্পোকেন আর রাইটিং আমার সাথে যারা অ্যাটেন্ড করেছেন। সো তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি আপনাদের অনুভূতিটা কেমন ছিল যদি একটু 1 লাইন বা 1.5 লাইনে বলে ফেলেন, কতটুকু আপনারা উপকৃত হয়েছিলেন আমার রাইটিং কোর্স থেকে বা স্পোকেন কোর্স থেকে, কাইন্ডলি একটু আমাদেরকে জানাবেন। এবং যারা স্পোকেনের এই কোর্স বিষয়ে আমার সাথে কথা বলতে চান, সাইদুল লিয়াকত, দিস ইজ মাই অ্যাড্রেস। আপনি সাইদুল লিয়াকত এইটাতে আপনি নরমালি আমার সাথে সরাসরি কথাবার্তা বলতে পারবেন। আর at the same time 01404432244 এই নম্বরে নরমালি আপনি যোগাযোগ করলে নিরা দেওয়ান আপনাদেরকে সহযোগিতা করবে। 04044432244 এই নম্বরে কল করলেও আপনি অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে জানতে পারবেন। আর কারো যদি মন চায় যে স্যার আপনার সাথে কথা বলুন, সাইদুল লিয়াকত মাই মেসেঞ্জার অ্যাড্রেস, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, এবং আমি আরো জানতে চাচ্ছি দুটো বিষয়। যারা যারা আমার সাথে অলরেডি কোর্স জয়েন করেছেন, তারা একটু কাইন্ডলি জানাবেন আপনাদের অভিজ্ঞতাটা কতটুকু ছিল, কতটুকু ভালো ছিল বা কতটুকু খারাপ ছিল, এটা জানাতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমার সাথে মানে স্পেশাল আর আমার সাথে যারা আজকে সেশন নরমালি দেখছেন, কতটুকু উপকৃত হলেন এটা জানবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনারা যারা যারা ইন্টারেস্টেড আমার সাথে স্পোকেন বা রাইটিং জয়েন করতে, সত্যিকার অর্থে যারা ইন্টারেস্টেড, তারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে ফেলবেন ইন্টারেস্টেড ইন ইউর রাইটিং অর ইন্টারেস্টেড ইন ইউর স্পোকেন, অথবা ইন্টারেস্টেড ইন বোথ। দুটো কোর্স আপনি একসাথে করলেও 1.5 মাস লাগবে, একটা করলে 1.5 মাস লাগবে, দুটো আলাদা আলাদা করলে 3.5 মাস সময় লাগবে, রাইট? সো একসাথে করলে 1.5 মাস সময় লাগবে, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, যারা যারা ইন্টারেস্টেড, সিম্পলি আমি দেখতে যাচ্ছি আপনার কমেন্ট সেকশনে লিখে ফেলবেন ইন্টারেস্টেড ইন রাইটিং, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি হুসেইন সাদ্দাম সোহেল বলেছে লাইফ চেঞ্জিং কোর্স, রাইট? ওকে, মুন ইসলাম বলেছেন স্পোকেন কোর্সটা কি লাইভ করানো হয়? বিলিভ মি, কোনো কোর্সই আমার সাথে ফেসবুক লাইভে হয় না। অনেকে ফেসবুক লাইভে ক্লাস নিতে পারে, আমার কোনো ক্লাস ফেসবুক লাইভে বা সাইফুডসের কোনো ক্লাস ফেসবুক লাইভে হয় না, সব জুম ক্লাস। তার মানে কি ফেস টু ফেস, আপনি শুধু আমাকেই দেখবেন, আমি গ্যালারি কিন্তু সবাইকে দেখবো, তা আপনি শুধু আপনার কাছে মনে হবে ফেস টু ফেস সেশন আপনি আমার সাথে শিখছেন, ঠিক আছে? সো একদমই পার্সোনাল সেশনের মতো, ফেস টু ফেস সেশন, রাইট? সো ব্যাপার হচ্ছে যে বেস্ট কোর্স, আরিয়ান রাজ বলেছেন বেস্ট কোর্স, হুসেইন সাদ্দাম বলেছেন ইফ সামওয়ান ওয়ান্টস টু লার্ন হিউজ থিংস he must get admitted himself into this course. Okay, thank you so much. Okay, fine. So ladies and gentlemen, চলেন এখন আমরা ফুড আর ফুড হ্যাবের ব্যাপারে চলে যাব, রাইট? সো প্রতিদিন সেলফ আইডেন্টিটি শো বিকাল 5টায় আপনারা ফ্রি আমার সাথে জয়েন করতে পারবেন, রাইট? অমিত শর্মা বলেছেন ইন্টারেস্টেড ইন বোথ। অমিত শর্মা দ্রুত সাইদুল লিয়াকত আমাকে মেসেঞ্জারে নক করে ফেলে, I will guide you that how to do for admission, right?
সো লাইস ইন জেন্টলম্যান, অমিত শর্মা দুটোতে ইন্টারেস্টেড বলেছেন, জয়া আলী বলেছেন ইন্টারেস্টেড ইন বোথ। ওকে ফাইন, যারা যারা ইন্টারেস্টেড সিম্পলি কমেন্ট সেকশনে লিখে পড়েন, আর আমি একটু ক্লাসের জায়গাটা চলে যাই। ফুড এবং ফুড আমাদের সারা জীবনে একটা প্রবলেম হয়, রাইট? ফুড এবং ফুড এবং ফুড, রাইট? সো চলেন লাইস ইন জেন্টলম্যান, যত পারা জাতীয় বিষয় রয়েছে এগুলো কি দিয়ে হয়? ক্যান। আর ফুডের ব্যাপারটা হচ্ছে পাস্ট, তার মানে কেমন ব্যাপারটা? পারত। ধরেন আমি যদি বলি, বলেন আমার সাথে, সে পারতো, তুমি পারতো, তুমি পারতে, সে পারতো, তুমি পারতে, আমি পারতাম, আমি পারতাম, সে পারতো, তুমি পারতে, আমি পারতাম। এই পারতো, পারতে, পারতাম, এই জিনিসগুলো কি হয় মাই ডিয়ার্স? এগুলো হচ্ছে কুড হয়। এগুলো কি হয়? কুড হয়। তার মানে আমি যদি বলি সে পারতো, হি কুড, আমি পারতাম, আই কুড, তুমি পারতে, ইউ কুড, আমরা পারতাম, উই কুড। তাহলে আমি যদি বলি আমি জয়েন করতে পারতাম, আই কুড জয়েন, সে জয়েন করতে পারতো, হি কুড জয়েন, আমরা জয়েন করতে পারতাম, উই কুড জয়েন, আমি তোমাকে হেল্প করতে পারতাম, আই কুড হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে পারতাম, তারা আমাকে হেল্প করতে পারতো, দে কুড হেল্প মি, তারা আমাকে হেল্প করতে পারতো, রাইট? তাহলে আমি যদি বলি যে আমি অপেক্ষা করতে পারতাম, আই কুড ওয়েট, সে আমার জন্য অপেক্ষা করতে পারতো, হি কুড ওয়েট ফর মি, সে আমাকে একবার জানাতে পারতো, ঠিক আছে? তাহলে আমি যদি বলি হি কুড ইনফর্ম মি, সে আমাকে জানাতে পারতো, রাইট? অথবা আমি যদি বলি আচ্ছা, আমি যদি বলি সে যেতে পারতো, হি কুড গো, রাইট? হি কুড জয়েন, রাইট? সো হি কুড জয়েন, সে জানাতে পারতো, রাইট? সো তাহলে এইটার বিষয়গুলো আমরা নরমালি কুডের বিষয়গুলো এইরকম, যেমন পারতোর বিষয় আমরা বলি, রাইট? পারতো, পারতে, পারতাম। তাহলে আমি যদি বলি আমি অপেক্ষা করতে পারতাম, আই কুড ওয়েট। তাহলে আমি যদি বলি আমি ইংলিশ শিখাতে পারতাম, আই কুড টিচ, আমি ইংলিশ শিখাতে পারতাম, আই কুড টিচ ইংলিশ, রাইট? আই কুড টিচ ইংলিশ, রাইট? তাহলে আমরা নরমালি কিন্তু মোটামুটি বুঝে ফেলেছি, রাইট? যারা যারা রাইটিং এর ক্ষেত্রে ইন্টারেস্টেড, আমি বলবো অ্যাডমিশন কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার লাস্ট ডে, বলতে শুক্রবার পর্যন্ত নাও পেতে পারেন, বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট অপশন। আগামীকাল অ্যাডমিশন নেওয়াটা আপনাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে যারা রাইটিং 7 এর ক্ষেত্রে চিন্তা করছেন। কেন? কারণ এটা সিট অলরেডি শেষ হয়ে গেছে, আর এটার কিছু সিট এখনো বাকি আছে। সো যারা এটার ব্যাপারে চিন্তা করছেন তারা লেট করাটা মনে হয় ভুল হয়ে যাবে, রাইট? কারণ এই স্লটটা অনেক দামি, এই স্লটটা মিস হয়ে যেতে পারে, তখন সেক্ষেত্রে আপনি হয়তো অন্য স্লটে করতে হতে পারে, রাইট? সো লাইস ইন জেন্টলম্যান, চলেন তাহলে আমরা ক্যানের ব্যাপার বললাম এবং কুডের ব্যাপার বললাম, রাইট? সো আমরা কুডের ব্যাপারটা নরমালি বলে ফেলেছি যে আমি জয়েন করতে পারতাম, আই কুড জয়েন, আমি হেল্প করতে পারতাম, আই কুড হেল্প, আমি ওয়েট করতে পারতাম, আই কুড ওয়েট। তাহলে আমি যদি বলি যে আমি ডেভেলপ করতে পারতাম, আই কুড ডেভেলপ, আমি ইংলিশ ডেভেলপ করতে পারতাম, আই কুড ডেভেলপ ইংলিশ, রাইট? আমি ইংলিশ ডেভেলপ করতে পারতাম। আচ্ছা ফাইন, এখন ব্যাপার হচ্ছে এটা গেল কুডের ব্যাপার। আর কুড জিনিসটা হচ্ছে অতীতের অভ্যাস। কুড জিনিসটা কি মাই ডিয়ার্স? অতীতের অভ্যাস। আমি আবারও বলছি, যারা যারা এখন শেয়ার করেননি, আপনার একটা ছোট্ট শেয়ারে আরেকজনের জীবন বদলাতে পারে। আই রিপিট, আপনার একটা ছোট্ট শেয়ারে আরেকজনের জীবন বদলাতে পারে। কারণ আপনি এটা শেয়ার করলে আপনার হয়তো কোনো এক ফ্রেন্ড যে হয়তো খুব হতাশার মধ্যে আছে, সে হয়তো এই লাইভ ক্লাস থেকে একটা ডিসিশন নিতে পারলো যে হ্যাঁ, আমার আসলে ডেভেলপ করাটা দরকার, দিস ইজ হাই টাইম টু চেঞ্জ মাই ইংলিশ কন্ডিশন, রাইট? সো সেক্ষেত্রে আপনারা আপনার বন্ধুর বা আপনার পরিচিত কারো উপকারের জন্য একটা ছোট্ট শেয়ার তো করতেই পারেন ফ্রম ইউর টাইম লাইন। সো লাইস ইন জেন্টলম্যান, অতীতের অভ্যাসের কথা আমি বলছি। হোয়াট আই সেড, অতীতের অভ্যাস। সো অতীতের অভ্যাস যদি আমি নরমালি বলি, লাইস ইন জেন্টলম্যান, অতীতের অভ্যাস, যেগুলো কিছু অতীতের অভ্যাস আমরা ছোটবেলাতে একটা জিনিস পড়েছি, ইউজড পর ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে আনচেঞ্জেবল, কখনো চেঞ্জ হয় না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি অতীতের অভ্যাস যেগুলো কিছু হয়, তাহলে আমি যদি বলি আমি ক্রিকেট খেলতাম, কি বলেছি? আমি ক্রিকেট খেলতাম, তার মানে এখন খেলি না। আমি ক্রিকেট খেলতাম, এখন খেলি না। তো সেক্ষেত্রে আপনি বলতে পারতেন আগে যেটা বলতেন, আই ইউজ টু প্লে ক্রিকেট, এটা শুধু সংক্ষেপে সি লিখলাম, আই ইউজ টু প্লে ক্রিকেট। ঠিক একইভাবে আমি বলতে পারি আই উড প্লে ক্রিকেট, আই উড প্লে ক্রিকেট,
আই ইউজ টু প্লে ক্রিকেট, আর আরেকটা জিনিস কি বলতে পারি, আই উড প্লে ক্রিকেট, রাইট? আই ইউজ টু প্লে ক্রিকেট এবং আই উড প্লে ক্রিকেট, রাইট? আমি যদি বলি যে তাহলে ইউজ টু আর উডের ব্যাপারটা কিন্তু তার মানে মনে রাখবেন ইউজ টু মানে উড, কিন্তু উড মানে ইউজ টু না। উড মানে কারণ উডের অনেকগুলো ব্যবহার আছে, রাইট? তাহলে আমি যেটা বললাম, আচ্ছা সো স্যার আপনি রোজ ক্লাস করাননি, আচ্ছা রোজ ক্লাস করানি বলতে যে রোজ আপনি আমাকে বিকাল 5টার দিকে আপনি পাবেন লাইভ সেশনে, রাইট? সো সো আচ্ছা সেম সেন্টেন্সে ক্যান কুড, ইজ ইট রাইট? আচ্ছা মিজানুর রহমান বলেছেন আমরা আসলে ইদানিং ক্যান কুড দুটো সেম সেন্টেন্স ইউজ করি। ভাই এটা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অনেক সময় ক্যান এর পরিবর্তে ফর্মাল করার জন্য কুড ব্যবহার করা হয়, রাইট? সব সময় জিনিসটা এক না। যেমন আমি যদি বলি ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, কি বললাম, ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, এটা না বলে আমি যদি ফর্মালি বলতে চাই কুড আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, ঠিক আছে? কুড ইউ প্লিজ অর কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে হেল্প করতে পারেন? ক্যান ইউ প্লিজ হেল্প মি না বলে আমি কি বললাম, কুড ইউ প্লিজ হেল্প মি। তার মানে ক্যানটা যখন এক্সট্রিম ফর্মাল তখন কুড আমরা করতে পারি। নরমালি ক্যানের পাস্ট ফর্ম কুড, কিন্তু বিদেশিরা কি করে, তারা ফর্মাল করতে যেয়ে এরা পাস্ট করে ফেলে। যেমন আই উড লাভ টু, আই উইল লাভ টু ডু ইট, আমার এটা করতে ভালো লাগবে না বলে আমরা আই উড লাভ টু ডু ইট বলি, কেন? ফর্মাল, রাইট? সো এই ক্ষেত্রে বোথ আর কারেক্ট, কিন্তু ক্যানের পাস্ট ফর্ম কুড। বুঝতে পেরেছেন? আশা করি মিজানুর রহমান ক্লিয়ার হয়েছে। তো ব্যাপারে আমি যেটা বলছি খেলতাম, খেলতামের বিষয়টা তাহলে আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম, তার মানে এখন আমি খেলি না। মনে রাখবেন উডের ব্যাপারটা হচ্ছে আপনার অভ্যাস হারিয়েছে, কি হারিয়েছে? আপনার অভ্যাস হারিয়েছে। আর কুডের ব্যাপারটা কি? কুডের ব্যাপারটা হচ্ছে আপনার অ্যাবিলিটি হারিয়েছে, অ্যাবিলিটি, লস অফ অ্যাবিলিটি। তার মানে কুডের ব্যাপারটা কি? লস অফ অ্যাবিলিটি। কুডের ব্যাপারটা হচ্ছে লস অফ অ্যাবিলিটি, আর উডের ব্যাপারটা কি? লস অফ হ্যাবিট, লস অফ হ্যাবিট। তার মানে আমি যেটা বললাম যে কুডের ব্যাপারটা কি? লস অফ অ্যাবিলিটি, তার মানে আপনার অ্যাবিলিটি হারিয়ে গেছে, আপনার আর অ্যাবিলিটি নাই, রাইট? তার মানে কি লস অফ হ্যাবিট আর লস অফ অ্যাবিলিটি। আর উডের ব্যাপারটা কি? লস অফ হ্যাবিট, আপনার অভ্যাস হারিয়েছে। যেমন আমি ক্রিকেট খেলতাম, তার মানে এখন খেলি না, বাট ইট ডাজন্ট মিন আমি খেলতে পারি না, রাইট? আমি ক্রিকেট খেলতে পারি না, রাইট? তো ব্যাপার হচ্ছে যে খেলতাম, আমি জানি অনেকের কুড এবং কুড হ্যাভ এর ভিতরে কনফিউশন আসে, আজকে তো এটা ক্লিয়ার করব আর একটু পরে, রাইট? তো তাহলে আমি যেটা বললাম যে আমি ক্রিকেট খেলতাম, কি বললাম যে আমি ক্রিকেট খেলতাম, তার মানে এখন খেলি না। আর এটা আমি ক্রিকেট খেলতাম, আমি যদি বলি যে আমি প্রচুর মুভি দেখতাম, তার মানে এখন দেখি না, আমার হ্যাবিটটা হারিয়ে গেছে, বাট ইট ডাজন্ট মিন যে আমি চাইলে আর পারি না। তাহলে আমি কি বলবো, আমি প্রচুর মুভি দেখতাম, আই উড ওয়াচ মুভি আ লট, আমি প্রচুর মুভি দেখতাম, আই উড ওয়াচ মুভি আ লট, আমি প্রচুর মুভি দেখতাম, রাইট? আই উড ওয়াচ মুভি আ লট। ইজ ইট ক্লিয়ার মাই ডিয়ার্স? আই উড ওয়াচ মুভি আ লট, আমি প্রচুর মুভি দেখতাম। এখন ব্যাপার হচ্ছে আমি যদি এই জায়গাতে যদি বলি আমি ক্রিকেট খেলতে পারতাম, পারার বিষয় চলে আসলো। এই পারার বিষয় চলে আসলে কি হবে মাই ডিয়ার্স? কুড হবে। আর যখন শুধু খেলতাম, এখানে কি কোনো পারার বিষয় আছে? কোনো পারার বিষয় নাই। তার মানে পারার বিষয় যখন থাকবে তখন বিষয়টা কি হবে? কুড। যে আমি ক্রিকেট খেলতে পারতাম, তার মানে এখন ক্রিকেট খেলতে পারি না। তখন আমি কি করবো? আমি ক্রিকেট খেলতে, আমি ভালো ক্রিকেট খেলতে পারতাম। যেমন অনেকে বলে আমি না জোরে দৌড়াতে পারতাম, কারণ এখন মাত্র 120 কেজি হয়ে গেছে, আমি কিভাবে দৌড়াবো, রাইট? সেক্ষেত্রে কি বলবে? আই কুড রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারতাম, রাইট? আই কুড রান ফাস্ট, যেমন আমি অনেক জোরে দৌড়াতে পারতাম, কিন্তু বছর তিনেক আগে আমি একবার 200 মিটার মতো দৌড় দেব এরকম মনে করা হয়েছিল। 70-80 মিটার যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমার এখন স্টপ না করলে আমি হয়তো পড়ে যাব, রাইট? সো তার মানে এটা স্বাভাবিক, তার মানে আই কুড রান ফাস্ট বাট নাও আই কান্ট, রাইট? সো আই কুড রান ফাস্ট, আই কুড রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারতাম, তার মানে এখন পারি না। তার মানে কি আমি কি হারিয়েছি? আমি আমার অ্যাবিলিটি হারিয়েছি, আমি আমার অ্যাবিলিটি হারিয়েছি।
আর আমি যদি বলি আমি আগে জোরে বাইক চালাতাম, তার মানে কি এখন চালাই না? চাইলে কি চালাতে পারি না? ডেফিনেটলি পারি, আলবাত পারি। তাহলে আমি কি বলবো? আমি জোরে বাইক চালাতাম, তার মানে এখন চালাই না। তাহলে কি হবে? আই উড রাইড বাইক ফাস্ট। আমি জোরে বাইক চালাতাম, রাইট? আমি জোরে বাইক চালাতাম, ঠিক আছে? তার মানে আমি জোরে বাইক চালাতাম। সো তাহলে আপনি নরমালি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে ladies and gentlemen, যে আই উড রাইড বাইক ফাস্ট, আমি জোরে বাইক চালাতাম, রাইট? আমি জোরে বাইক চালাতাম, রাইট? সো তাহলে নরমালি আমাদের যেটা বিষয় আমরা বললাম যে আই উড রাইড বাইক ফাস্ট, আমি জোরে বাইক চালাতাম। তার মানে এখানে দেখেন কোনো পারার বিষয় আছে? কোনো পারার বিষয় নেই, কোনো পারার বিষয় নেই। কোনো পারার বিষয় না থাকলে কি হবে? পারার বিষয় না থাকলে এটা, পারার বিষয় যদি না থাকে তাহলে কি হবে? উড হবে। পারার বিষয় না থাকলে কি হবে? উড হবে। আর পারার বিষয় থাকলে কি হবে? পারার বিষয় থাকলে হচ্ছে কুড হবে। পারার বিষয় থাকলে কি হবে? কুড হবে। বুঝতে পেরেছি কি? ইজ ইট অলরাইট ladies and gentlemen? ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন যারা যারা স্ক্রিনশট নিতে চান, ঠিক আছে? যেমন অলরেডি সাইয়েদা ফারজানা, আচ্ছা ওকে ফাইন। সো আয়েশা আক্তার বলেছেন স্যার আমি আজ নতুন আপনার ক্লাসে জয়েন করলাম। আপনার ক্লাস কি কি বার হয়? ladies and gentlemen, প্রতিদিন বিকাল 5টার দিকে আমার সেলফ আইডেন্টিটি শো ফ্রি, আপনি সেশনে জয়েন করতে পারবেন। প্রতিদিন বিকাল 5টার দিকে ফ্রি আপনি জয়েন করতে পারবেন, রাইট? সো ladies and gentlemen, তাহলে মোটামুটি আমরা কিন্তু এটাকে বুঝতে পারলাম। এবং এছাড়াও ladies and gentlemen, আপনাদের সামনে সুযোগ রয়েছে। আপনার স্পেশাল রাইটিং 7 আমার শুরু হয়ে যাচ্ছে আগামী রোববার। আমাদের একদম ফর্মাল ক্লাস শুরু হয়ে যাবে, বাট আমাদের শুক্রবার হচ্ছে অ্যাডমিশনের লাস্ট ডেট। আই রিপিট, আমাদের শুক্রবার অ্যাডমিশনের লাস্ট ডেট। আগামী রোববার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এরপর আর কোনো অ্যাডমিশনের সুযোগ যেহেতু থাকছে না। তো ladies and gentlemen, স্পেশাল রাইটিং 7 আমাদের অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে 25 সিট। সেখানে আমাদের 20 থেকে সিট বাধ্য হয়ে আমরা 25 এ উন্নীত করেছি, তারপরে সিট শেষ হয়ে গেছে। আমাদের অলরেডি 29 হয়ে গেছে আজকে ক্লাস শুরু করার আগ পর্যন্ত। তো সেক্ষেত্রে ladies and gentlemen, আপনারা দ্রুত অ্যাডমিশন না নিলে যে কোনো সময় অ্যাডমিশন পোর্টালটাকে অফ করে দেওয়া হতে পারে এই ব্যাচের জন্য, রাইট? সো ladies and gentlemen, আপনারা যারা দ্রুত জয়েন করতে চান তারা সিম্পলি তো ইন্টারেস্টেড ইন রাইটিং বলবেন, আর যারা ইন্টারেস্টেড ইন স্পোকেন তারা তো স্পোকেন বলবেন। আর আমি বলি স্পোকেন আলাদা করতে 1.5 মাস লাগবে, রাইটিংও আলাদা করতে 1.5 মাস লাগবে। দুটো আলাদা আলাদা করতে গেলে একটা শেষ হয়ে আরেকটা করতে গেলে আপনার টোটাল সময় লাগবে 3.5 মাস। কিন্তু আপনি যদি দুটো একসাথে করেন তাহলে আপনার দিন শেষের সময় আসলে 1.5 মাসই লাগবে, রাইট? সো দ্রুত করতে চাইলে এটা একটা বিষয়। সো ladies and gentlemen, আশা করি আয়েশা উত্তর পেয়েছেন। সো তাহলে কুড আর উডের ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো। খেলতে পারতাম, তার মানে আমি আরেকটা एग्जांपल আপনাদেরকে দিই। আমি আবারো বলি, কুড হচ্ছে কি? লস অফ অ্যাবিলিটি। উড হচ্ছে কি? লস অফ হ্যাবিট। অভ্যাস হারিয়ে গেলে উড। অভ্যাস হারিয়েছি মানে ওই যে বলে না, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি, রাইট? এই অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেননি। আর অস্ত্র ট্রেনিং সবই জমা দিয়েছে, তার মানে কি? এটা তখন সেক্ষেত্রে হয়ে যাবে লস অফ অ্যাবিলিটি, দ্যাট মিন্স গুড, রাইট? সো ladies and gentlemen, আমাদের কাছে মোটামুটি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমরা অলরেডি স্ক্রিনশট নিয়ে ফেলেছি। আমি আরেকটা एग्जांपल আপনাদেরকে দেই। ফর एग्जांपल, আমি যদি বলি আমরা অপেক্ষা করতাম আর আমরা অপেক্ষা করতে পারতাম। কি বললাম? আমরা অপেক্ষা করতাম, আমরা অপেক্ষা করতে পারতাম। আমি একটু আগেই যেটা বলেছি মাই ডিয়ার্স, আমি একটু আগেই বলেছি যে পারার বিষয় থাকলে কি হবে? কুড। আর করতাম এটা শুধু হ্যাবিট, এটা কিন্তু কি হবে? কুড। তাহলে আমরা অপেক্ষা করতাম, উই উড ওয়েট। আমরা অপেক্ষা করতাম। আমরা অপেক্ষা করতে পারতাম, উই কুড ওয়েট। পার্থক্যটা কি বুঝতে পেরেছি? আশা করি কুড আর উড এর ব্যাপারটা যাদের আজকে ক্লিয়ার হলো তারা কমেন্ট সেকশনে জানাবেন। একজন বলেছেন যে স্যার ওকে, আমি রেগুলার অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ মুন ইসলাম, রাইট? ফেসবুকে ক্লাস কি ফেসবুকে লাইভ হয় না? আমার যত কোর্সগুলো আছে কোর্সগুলো কোনোটাই ফেসবুক লাইভে না, এটা ফেস টু ফেস সেশন।
আপনি আমাকে এখানে কমেন্টে কোশ্চেন করছেন, উপকার আর কতটুকুই পাবেন, কিন্তু যখন আপনি জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো করবেন, আই রিপিট, জুম অ্যাপের মাধ্যমে যখন ক্লাসগুলো করবেন, তখন এই ক্লাসগুলো আপনার সাথে হবে আমার ফেস টু ফেস সেশন। তার মানে যখনই আপনার সাথে আমার ফেস টু ফেস সেশন হবে, আপনি যে কোনো কিছু বুঝতে না পারলে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে উত্তর দিব, প্রবলেম ফ্রি করে থাকবো। বুঝতে পেরেছেন? সো এটার থেকে এই লাইভ যতখানি উপকৃত হচ্ছেন তার থেকে অন্ততপক্ষে 10 গুণ বেশি উপকৃত আপনি হবেন যখন আপনি জুম ক্লাস করবেন। কেন? এখানে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার কোনো প্রবলেম হলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারছেন না। অনেকের কোশ্চেনের বিষয়ে কিন্তু হারিয়ে যাচ্ছে, রাইট? আপনার কোশ্চেনটা অনেকের কোশ্চেনের বিষয়ে হারিয়ে যাচ্ছে, বাট যখনই আপনি জুম ক্লাস আমার সাথে জয়েন করবেন তখন তাদের বিষয়টা আর হারাবে না। ঠিক আছে? সো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা যেটা বললাম যে আমরা অপেক্ষা করতাম, উই কুড ওয়েট আর উই কুড ওয়েট গেল। আমরা আশা করি কুড আর উডের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, রাইট? সো এখন চলেন আমরা এই ক্ষেত্রে আমরা কুড আর উডের ব্যাপারটা আমাদের গেল, আমরা একটু এক্ষেত্রে এই জায়গাটা বলি। আচ্ছা, অসুন্দর হয়ে গেছে জিনিসটাকে আমরা সুন্দর করে লিখি। কুড, এটা একটা বক্স, এন্ড উড, এটা আলাদা একটা বক্স। এটা হচ্ছে লস অফ হ্যাবিট, অভ্যাস হারিয়ে যাওয়া, আর এটা হচ্ছে লস অফ অ্যাবিলিটি, সামর্থ্যই হারিয়ে যাওয়া, রাইট? সো আমরা কিন্তু এই পর্যন্ত পেয়েছি, আমরা পাইনি একটা জিনিস, সেটা হচ্ছে কি কুড হ্যাভ। এই কুড আর কুড হ্যাভ এর অনেকটা কাছাকাছি মিল আছে মাই ডিয়ার্স। কুড আর কুড হ্যাভ এদের কাছাকাছি কিছুটা মিল আছে। এই মিলটা কেমন কুড আর কুড হ্যাভ এর মাই ডিয়ার্স? কাছাকাছি একটু মিল আছে। কি? কুডের ব্যাপারটা তো হচ্ছে পারতাম, সে পারতো, তুমি পারতে, আমি পারতাম, কিন্তু কুড হ্যাভ এর ব্যাপারটা হয় হচ্ছে চাইলে করতে পারতো, চাইলে করতে পারতো, চাইলে করতে পারতে, চাইলে করতে পারতাম। মানে সেন্সটা এমন যে আমি যদি চাইতাম তাহলে আমি পারতাম, আর শুধু পারতাম, শুধু পারতাম। যেমন আমি যদি বলি নরমালি, তার মানে কেন আমরা একটু কনফিউজড হই যখন আমি ফোর্সটা এমন করি, আমি নরমালি যদি বলি যে সে লস অফ অ্যাবিলিটি, তার মানে কি হি কুড রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারতো, হি কুড রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারতো, তার মানে এখন পারে না। কিন্তু আমি যদি এমন বলি, দেখেন সে জোরে দৌড়াতে পারতো, সে জোরে দৌড়াতে পারতো, সে জোরে দৌড়াতে পারতো, তার মানে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে সে জোরে দৌড়াতে পারতো মানে তার অ্যাবিলিটিটা ছিল, আর আরেকটা বিষয় আমি বুঝাচ্ছি, সে চাইলেই তো জোরে দৌড়াতে পারতো, ইচ্ছা করে হাসছে, ইচ্ছা করে হাসছে। কিন্তু আমরা কিন্তু বলি এই রোনালদো চাইলেই শটটা এইভাবে খেলতে পারতো, এই রোনালদো এটা করে নাই, কারণ ওর তো দেখতেছে না টিভির বাইরে থেকে, আমি দেখতেছি খেলাটা, রাইট? তো সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে সে জোরে দৌড়াতে পারতো, তাই না? সে জোরে দৌড়াতে পারতো। তাহলে ব্যাপার হচ্ছে যে এখানে বিষয় হচ্ছে যে আমি সেন্সটাকে দুই ভাবে কভার করছি, একটা হচ্ছে তার অ্যাবিলিটি লস হয়ে যাওয়া, আর আরেকটা বুঝাচ্ছি মাই ডিয়ার যে সে চাইলে জোরে দৌড়াতে পারতো। এই যখন চাইলে জোরে দৌড়াতে পারতো আমি দেবো, তখন আমি ইউজ করবো কুড হ্যাভ। তার মানে সে জোরে দৌড়াতে পারতো, আমি বলতে পারি হি কুড রান ফাস্ট, হি কুড রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারতো, তার মানে এখন আর পারে না। আর উসাইন বোল্ট একটা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কিন্তু কেন যেন আমার কাছে দেখে মনে হলো উসাইন বোল্ট আজকে ঠিকভাবে মানে জয়েন, মানে আজকে ঠিকভাবে দৌড়ায় না আর কি। তাহলে আপনার কাছে মনে হচ্ছে যদি উসাইন বোল্ট চাইতো তাহলে সে আসলে জোরে দৌড়াতে পারতো। তাহলে আপনি তখন কি বলবেন? হি কুড হ্যাভ রান, ran, রান। এটা পর ভার্বে কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল। হি কুড হ্যাভ রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারতো। দেখা যাচ্ছে একটা আপনার সামনে হিউজ সুযোগ ছিল ইংলিশ শেখার, কিন্তু আপনি ইংলিশ শেখেন নাই, রাইট? তাহলে আপনি তখন বলছেন যে আপনি একজন মা বাবা, দেখা যাচ্ছে বা অনেক সময় আত্মীয় স্বজন বললো, অনেকের এমন হয় বাবা ইংলিশ টিচার, বাবা ইংলিশ টিচার, কিন্তু তবুও বাবা ইংলিশ টিচার হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে বাবা ইংলিশ টিচার হওয়ার সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনি সেক্ষেত্রে ইংলিশ শিখলেন না। তখন আপনি অনেকে তাকে বলে ইউ কুড হ্যাভ লার্ন ইংলিশ, তুমি চাইলে মানে তুমি ইংলিশ শিখতে পারতে, রাইট? তুমি ইংলিশ শিখতে পারতে। এগারে সো লাইস এন্ড জেন্টলম্যান, তার মানে আমি যদি বলি ইউ কুড হ্যাভ রান ফাস্ট,
তুমি জোরে দৌড়াতে পারতে। আমি কি বললাম? অতীতের বিষয় বললাম। আমি কি বললাম? অতীতের বিষয় বলছি, রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, দুটাই তো অতীত, কিন্তু একটা হচ্ছে চাইলে পারা। তাহলে আমি যদি বলি একজন যে বল ভাই ক্যান ইউ হেল্প মি, সে বলল ওকে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করবো। পরে যে দেখলেন সে আপনাকে হেল্প করলো না, পরে আপনি তাকে বললেন, যাওয়ার সময় বললো যে আপনি বলেন অ্যাকচুয়ালি ইউ কুড হ্যাভ হেল্প, থেকে কি হবে হেল্প, ইউ কুড হ্যাভ হেল্প মি, তুমি আমাকে হেল্প করতে পারতে, ইউ কুড হ্যাভ হেল্প মি, তুমি আমাকে কিন্তু হেল্প করতে পারতে। তুমি আমাকে হেল্প করতে পারতে, যে ব্যাপারটা হচ্ছে তুমি চাইলে আমাকে হেল্প করতে পারতে, সেন্সটাই এরকম। সো কুড মানে হচ্ছে নরমালি হচ্ছে অতীত, লস অফ অ্যাবিলিটি, যখন অ্যাবিলিটি হারিয়ে যাওয়া। আর কুড হ্যাভ মানে হচ্ছে এখানেও তো পসিবল না, কাজ তো অলরেডি হয়ে গেছে, হেল্প করে নাই, হেল্প সে করে নাই, কিন্তু আপনি কি বললেন ইউ কুড হ্যাভ হেল্পড মি, তুমি আমাকে হেল্প করতে পারি, তুমি যদি চাইতা তাহলে তুমি আমাকে হেল্প করতে পারতে। তার মানে কুড আর কুড হ্যাভ এর ব্যাপারটা কি বুঝতে পেরেছি? তার মানে অনেক জায়গায় কুড আর কুড হ্যাভ আসলে একই ভাবে আমরা ইউজ করে ফেলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কুড আর কুড হ্যাভ এর ব্যাপারটা হচ্ছে এইরকম পার্থক্য। ইউ কুড হ্যাভ হেল্পড মি, তুমি আমাকে হেল্প করতে পারতে, তুমি আমাকে জানাতে পারতে, তার মানে চাইলে তুমি আমাকে জানাতে পারতে। ইউ কুড হ্যাভ ইনফর্মড মি, তুমি আমাকে ইনফর্ম করতে পারতে, ইউ কুড হ্যাভ ইনফর্মড মি। তাহলে ladies and gentlemen, আশা করি আপনাদের এই শুড, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, কুড, উড এইটা আপনাদের কাজে লেগেছে এই সেশনটা। সো ladies and gentlemen, আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে আজকের এই টোটাল সেশনটা যে আপনারা নরমালি দেখলেন ফার্স্ট টু লাস্ট, আপনারা কতখানি উপকৃত হয়েছেন আজকের টোটাল সেশন থেকে, এটা কাইন্ডলি একটু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের টোটাল সেশনটা থেকে আপনি কতখানি উপকৃত হয়েছেন আজকের টোটাল সেশনটা থেকে, রাইট? একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রতিদিন আমার বিকাল 5টার দিকে, কয়টার দিকে? প্রতিদিন বিকাল 5টার দিকে সেলফ আইডেন্টিটি শো, প্রতিদিন বিকাল 5টার দিকে হয়, ফ্রি, ইউ ক্যান জয়েন। বাট আমি বারংবার বলি যে যদি আপনি নরমালি স্পোকেন রাইটিং এ ডেভেলপ করতে চান, ফ্রি সেশনগুলো যেটা হয় কি একটু স্ক্যাটার্ড ওয়েতে হয়, তাহলে একটু ভেঙে ভেঙে আলাদা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, বাট এটা যে একটা সিস্টেম্যাটিকলি একটা যে জিনিস ডেভেলপ হবে, ইট ডাজন্ট হ্যাপেন ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। আজকে ধরেন আমি শুট নিয়ে কথা বলছি, শুট নিয়ে কথা বললাম, কালকে আমি ইনফিনিটিভের কিছু একটা অংশ নিয়ে কথা বললাম, অল্প কিছু জিনিস নিয়ে কথা বললাম, বাট এটার ডেপথে যদি আমি চলে যেতে চাই, ইফ আই গো ফর ভ্যারিয়েশনস, ইটস নট পসিবল অন দ্য লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে কিন্তু এটা আমাদের পসিবল হয় না, কারণ জুম ক্লাসে হয় কি আপনাকে আমি লেকচার দিচ্ছি, বুঝাচ্ছি, কোনো সমস্যা হলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারছেন, কিন্তু লাইভ ক্লাসে কিন্তু আসলে আমি আপনার কাছ থেকে লাইভ ক্লাসে কিন্তু আমি কোনো কিছু পাবো না। আচ্ছা, আয়েশা ম্যাম বলেছে আমি মাদারীপুর থাকি, মাদারীপুরে আপনাদের কোনো শাখা আছে কিনা? না ম্যাম, মাদারীপুরে শাখা থাকলেও আমাদের ফ্র্যাঞ্চাইজ ব্রাঞ্চ থাকতে পারে, বাট ব্যাপার হচ্ছে যে আমার সাথে সরাসরি ক্লাস আপনারা শুধু অনলাইনেই পাবেন, আপনারা আমার সাথে শুধুমাত্র অনলাইনেই ক্লাস পাবেন, অফলাইনে ক্লাস পাওয়ার কোনো সুযোগ নেই আপাতত প্যান্ডেমিক সিচুয়েশন। আর যদি অফলাইন ক্লাস যদি কেউ চান, তাহলে এটা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ওয়েট করতে হবে, সেটা আরো অনেক দেরির ব্যাপার, এবং সেটা হলে শুধুমাত্র ঢাকার মিরপুর ব্রাঞ্চ, আর কোনোখানে সম্ভব নাই, রাইট? গিয়াসউদ্দিন বলছে সম্ভবত ভালোভাবে বুঝি নাই। আচ্ছা আচ্ছা গিয়াসউদ্দিন সাহেব, সম্ভবত ব্যাপারটা বলেছি মাস্ট হ্যাভ হলে দুটো বিষয় হতে পারে। এই যে মাস্ট হ্যাভের কথা বলেছি, মাস্ট হ্যাভের দুটো ইউজ আছে, একটা হচ্ছে অবশ্যই প্লাস পাস্ট, আর হচ্ছে সম্ভবত। যেমন আমি বললাম সম্ভবত গিয়াসউদ্দিন সাহেব মিস করেছেন, মিস্টার গিয়াসউদ্দিন মাস্ট হ্যাভ মিসড, আমি বলতে পারতাম পারহ্যাপস গিয়াসউদ্দিন, মিস্টার গিয়াসউদ্দিন মিসড, পারহ্যাপস গিয়াসউদ্দিন মিসড আমি বলতে পারতাম, কিন্তু পারহ্যাপস গিয়াসউদ্দিন না বলে আমি কি বলেছি মাস্ট হ্যাভ। যাহাই পারহ্যাপস তাহাই মাস্ট হ্যাভ হিসেবে আমি ইউজ করতে পারি। তার মানে হি মাস্ট হ্যাভ ইনফর্ম, সে অবশ্যই, সে আমি যদি বলতে সে সম্ভবত ইনফর্ম করেছিল, হি মাস্ট হ্যাভ ইনফর্ম দ্য অথরিটি, সে মনে হয় অথরিটিকে ইনফর্ম করেছিল। হুম, তাহলে এই একইভাবে আপনি বলতে পারেন পারহ্যাপস হি ইনফর্ম দ্য অথরিটি, সে সম্ভবত ইনফর্ম করেছিল। আপনি পারহ্যাপস দিয়েও বলতে পারেন, মাস্ট হ্যাভ দিয়েও বলতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে মাস্ট হ্যাভ দিয়ে যদি আপনি না বলে পারহ্যাপস দিয়ে বলেন, এটা বেশি সহজ হয়, কিন্তু আপনাকে যদি কেউ মাস্ট হ্যাভ দিয়ে বলে আপনি তো বুঝতে পারবেন না, তখন তো বিপদ, তাই না? লাইসেন্স জেন্টলম্যান, এটা একটা বিষয়। সো লাইসেন্স জেন্টলম্যান, তাহলে ওকে, সো এম এ আজিম বলল মাস্ট হ্যাভ এবং কুড হ্যাভ ভালো পরিষ্কার ছিল না, এটা আমার টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাবিবুর রহমান বলেছে 100% 100%, দেখি 100%, আচ্ছা ফাইন। ও দ্যাটস আ পাওয়ারফুল ক্লাস স্যার, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, স্যার জানিয়েছেন। ওকে ফাইন, ইউ মাস্ট, ওকে ইউ মাস্ট, ইউ হ্যাভ জাস্ট about mastered it.
Okay, fine. Thank you so much. Okay, so Jasmine বলেছে thank you for your teaching. আচ্ছা সাদিয়া ফরজানা বলেছেন session is excellent. ওকে, গিয়াসউদ্দিন সাহেব আপনি কিন্তু সম্ভবত এখন ভালোভাবে বুঝেছেন কিনা আপনি ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং মোহাম্মদ নাজমুল বলেছেন ইট ওয়াজ আ ফ্যান্টাসি সেশন। নীলুফা বলেছেন সুপার। ওকে, সুমন খান বলেছেন I have learned a lot of things. ওকে, শহীদুল বলেছেন 100% ভালো লেগেছে। ওকে, ফাইন। মুন ইসলাম বলেছেন অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ সো মাচ। আবু নুমান বলেছেন গ্রেট ক্লাস। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফাইন। সো লাইসেন্স জেন্টলম্যান অনেকে আর অনেক কিছু সাজিয়া ফরজানা বলেছেন আই থিংক দ্য সেশন ওয়াজ ভেরি ইউজফুল ফর মি। সো লাইসেন্স জেন্টলম্যান এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি লাস্ট 2 or 3 মিনিটসে। লাইসেন্স জেন্টলম্যান আমি বারংবার একটা কথা বলি, জীবনে আসলে আপনি এগিয়ে যাবেন একটা সিদ্ধান্তের কারণে। আজ থেকে 20 বছর 25 বছর পর যখন when you will be at the age of 50 তখন এই 50 বছর জীবনে যে আপনি জীবনে বারবার কি আপনার যে জিনিসটা সবথেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে সিদ্ধান্ত। কি সিদ্ধান্তটা নিয়েছেন, তার ফল কি হয়েছিল। আমি আমার লাইফে মোর দ্যান 50 বছরের বেশি বয়সের লোকের না হলেও 100 থেকে 150 জনের পার্সোনাল ইন্টারভিউ নিয়েছি, একদম ফেস টু ফেস দ্যাট পার্সোনাল মিটিং তাদের সাথে করেছি এবং তারা প্রত্যেকেই বলেছে 50 বছর বয়সটা পার হওয়ার পর অলমোস্ট 80% তাদের বলেছে যে আমাদের সবথেকে বেশি মনে হয় অতীতের সিদ্ধান্তগুলো, রাইট, অতীতের সিদ্ধান্তগুলো যে আমি কেন এটা করলাম। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যাক এই সিদ্ধান্তটা নিয়েছিলাম খুব উপকার হয়েছিল। মোস্ট অফ দ্য পিপল আফসোস হয় তাদের, কারণ তারা অনেক না পাওয়া দেখে। কেন? যে জিনিসটা তারা পায়নি এই জিনিসটা সিদ্ধান্তের মাধ্যমে আরেকজন আবার অ্যাভেলেবল করেছে। এখন আপনার কাছে মনে হচ্ছে বাট আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে আরো বেশি পরিশ্রম করতে পারতাম, এখন আমার কাছে মনে হয়। কিন্তু এখন আমি অনেক কিছু শিখতে চাই, আরো অনেক কিছু পড়তে চাই, অনেক বই পড়তে চাই, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। বাট আমি চাইলে হয়তোবা আজ থেকে 5-7 বছর 10 বছর আগে হয়তোবা আরো বেশি করতে পারতাম, বাট ইটস নট পসিবল নাও, রাইট? এখন এটা পসিবল না। সো ঠিক তেমনি আপনাদের কিছু আফসোস থাকে, এই আফসোস যাতে আমাদের না হয়, এই আফসোসের জন্য না আপনার ডিসিশনটা এখন নেওয়া দরকার। আমি বারবার একটা কথা বলি মাই ডিয়ার্স, ইউ আর অলরেডি লেট। আই রিপিট, ইউ আর অলরেডি লেট। আপনি অলরেডি লেট হয়ে গেছেন আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে। আপনার থেকে না হলেও 2-3 বছর আগে অনেকে শুরু করে ফেলেছে, রাইট? অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনালে পড়ে আমি অনেককে দেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েও বিসিএস এ একদম টপ 10 এর মধ্যে চলে এসেছে। কেন? সে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করেছে। অনেককে আমি দেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বড় বড় পজিশনে কাজ করছে। কেন? বিকজ তার স্কিল ডেভেলপ করেছে, ল্যাঙ্গুয়েজ স্কিল। কখনো গ্রামীণ ফোন বাংলাদেশি কাউকে সিইও করেনি। প্রথম যে বাংলাদেশি ব্যক্তিকে তারা সিইও করেছে তার ব্যাকগ্রাউন্ড ছিল সে পড়াশোনা করেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তার মানে সে কি শুধু ওই ন্যাশনাল ইউনিভার্সিটির পড়াশোনার ভিতরে ছিল? না, ন্যাশনাল ইউনিভার্সিটির পড়াশোনার কোনো সমস্যা নেই। সমস্যা একটাই হয়, ওদের সবকিছু মোস্ট অফ দ্য কেসেস ইংলিশে কিছু পড়ার অপশন থাকে, কেউ পড়ে না, সবাই বাংলায় পড়ে। যার ফলে হয় কি ওরা ইন্টারন্যাশনাল সেক্টরগুলোকে নিজেদের ইনভলভ করতে পারে না। কেন? সে সবকিছু বাংলায় পড়ে এসেছে, তো সে অনেক কিছু ইংলিশে বুঝবে না, এই জন্য তাদের প্রায়োরিটিটা কিছুটা কমে আসে। এছাড়া আর কিছুই না। তাছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে অনেক হাইলি ভেটারান টাইপের টিচাররা থাকে, অনেক ভালো টিচিং দেয়। কিন্তু সমস্যাটা একটাই জায়গায় হয়, সবকিছু বাংলায় পড়ার কারণে এই যুগের সাথে ইংলিশ যুগের সাথে তাল মিলিয়ে চলাটা কিছুটা টাফ হয়ে যায়। সো লাইস এন্ড জেন্টলম্যান, একজন জিজ্ঞাসা করেছেন আজকের ক্লাসটা কোথায় পাওয়া যাবে, পুরোটা পাইনি ভাই। শুধু আজকের ক্লাস না, শুভ সমস্ত ক্লাসগুলো সাইফুসের আমাদের যেগুলো লাইভ হয় সবগুলো রেকর্ডেড থাকে। আপনি সাইফুসের পেজে গিয়ে স্ক্রল করে আজকে যে ক্লাসটা হয়েছে, আমার ক্লাসটা যখন আমি লিভ করে ফেলবো, শেষ করে ফেলবো, এটা শেষ করে ফেলার পরে আপনি আবারও যে সাইফুসের পেজে গিয়ে স্ক্রল করে আমার ক্লাসটাকে দেখবেন এবং ফার্স্ট টু লাস্ট আবার দেখতে পাবেন। এটা শুধু একটা ক্লাস না, আমার সমস্ত ক্লাসগুলোই, ইভেন আমার শুধু না সবার সমস্ত ক্লাসগুলোই। সো লাইস এন্ড জেন্টলম্যান, সাইফুসের ক্লাস পেজ স্ক্রল করে আপনি পাবেন, ডোন্ট ওয়ারি। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি একটু সর্বশেষ জানতে চাচ্ছি যারা যারা স্পোকেন এবং রাইটিং জয়েন করতে চান, সিম্পলি ডিসিশনটাকে না এখন নিয়ে নেন। ইউ আর অলরেডি লেট। আই রিপিট, ইউ আর অলরেডি লেট। আর কত লেট করবেন? আপনার থেকে আপনার বন্ধু বান্ধবরা এগিয়ে যাচ্ছে, আপনার থেকে আপনার বন্ধু বান্ধবরা ডিসিশন নিচ্ছে, প্রতিবেশীরা ডিসিশন নিচ্ছে,
তারা এগিয়ে যাচ্ছে, দিন শেষে তারা যখন সফল হচ্ছে, আপনি বলছেন, ও ইউ আর লাকি। নো, দে আর নট লাকি, আপনি দিয়েছেন ফাঁকি। রাইট? সো আপনি আপনার ডিসিশনটা নিতে পারতেন, চাইলে পারতেন। ইউ কুড হ্যাভ টেকেন ইউর ডিসিশন আর্লিয়ার, আপনি আরো আগেই চাইলে আপনার সিদ্ধান্তটা নিতে পারতেন, বাট ইউ ডিডন্ট। এবং এটার জন্য আপনাকে এখন সাফার করতে হচ্ছে। আপনি আর হাউ লং উইল ইউ সাফার, আর কতটা সাফার করবেন? ইউ হ্যাভ অলরেডি সাফারড আ লট। আরো মানে আপনি যে পরিমাণ সাফার করেছেন, সামনে আরো সাফার করবেন। বাংলাদেশের ছেলেমেয়েরা আর বসে নাই, তারা এখন ইন্টারন্যাশনালি নিজেদেরকে সেট করে। আপনি কিন্তু আরো বেশি হতাশ হবেন যদি আপনার স্কিল না থাকে। যত ছোটাছুটি আমরা করি না কেন, একটা সময় যখন প্রফেশন না হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছু ডিপেন্ড করে পরবর্তীতে আপনি লাইফে কি অবস্থায় আছেন তার উপর। অনেকে থাকে খুব ভালো জায়গায় যাওয়ার কারণে তাদের হিউজ সার্কেল থাকে, অনেক নেটওয়ার্কিং তৈরি হয়, তারা ভালো বোধ করে পার্সোনালি। আবার অনেকের সাথে কেউই ওইভাবে হারিয়ে যায়। কেন? একটা সময় আপনি যখন দেখবেন যে আপনার সেক্টর যেটা সমস্ত বন্ধু বান্ধবগুলো যে জায়গায় আছে, আপনি একটা ব্যস্ত লাইফ লিড করছেন, তখন আপনার কি ব্যস্ত মানুষগুলোর সাথে ভালো সম্পর্ক হবে। যে মানুষগুলো চুপচাপ আছে, ব্যস্ত না, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে না। কেন? মাইন্ডসেট হবে না। যে যে সেক্টর, যে যে টাইপের, সেই টাইপের মানুষের সাথে রিলেশন হবে। রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, কোর্স ফি এখানে সিম্পলি দেওয়া আছে। এটা অফলাইন কোর্স ফি আমার সাথে হয়তো বা ৭,০০০ টাকা প্লাস লাগতো সেখানে। এখন অনলাইন ফি আপনি পাচ্ছেন মাত্র ২৫৫০ টাকা, স্পেশাল রাইটিং 7 এবং স্পেশাল স্পোকেন 6 ২৫৫০ টাকা। তার মানে দুটো একসাথে করলে মাত্র ৫১০০ টাকা লাগে, যেখানে একটা কোর্সই এর থেকে বেশি প্রাইসে করতে হতো ৭,০০০ এর মতো অফলাইনে। তাও আবার আপনাকে কষ্ট করে ঢাকার বাইরে বা দেশের বাইরে, ঢাকার বাইরে থেকে ঢাকায় চলে আসতে হতো এবং এটা খুবই চ্যালেঞ্জিং। সো ঢাকার এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ইউ আর গেটিং দ্য ক্লাসেস উইথ মি, এন্ড আমাদের সাইপ্রাসের টপ ক্লাস যারা টিচার্স ট্রেনিং আছে তাদের সাথে আপনারা ক্লাস পাচ্ছেন ঢাকার বাইরে থেকে। সো এটা আচ্ছা, মুন ইসলাম বলেছে আমি অ্যাডমিশন নিলে যে ওনাদের টাইমে অ্যাটেন্ড করতে পারবো না, টাইম কি চেঞ্জ করা যায়? ম্যাম, আমার বর্তমানে এই দুটো স্লট আছে, আমার সাথে এই দুটো স্লট আছে। আপনি যদি অ্যাডমিশন নিতে হয় ম্যাম, এই দুটো স্লটে আপনাকে অ্যাডমিশন নিতে হবে, কারণ আমার আর কোনো স্লট গুলো খালি নেই, সমস্ত স্লট অকুপাইড। বুঝতে পেরেছি? সো আপনি চাইলে সেক্ষেত্রে আপনি আমার সাথে মেসেঞ্জারে কথা বলে রাখেন, আপনার টাইমটা কখন সুইটেবল আমাকে বলেন, আমি সেক্ষেত্রে আপনার সময় অনুপাতে আপনাকে ইনফর্ম করার সুযোগ কতটুকু থাকে আমি দেখবো। রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, এই ছিল মোটামুটি আজকের সেশন। আমি চিন্তা করব আপনাদের যাতে আজ থেকে ২০ বছর পর, ১৫ বছর পর এই চিন্তাটা করতে না হয়, I could have taken my decision on that day. ওই দিন চাইলে আমি আমার সিদ্ধান্তটা নিতে পারতাম, but I didn't, and that's why I'm suffering today. ১৫ বছর পরে যাতে এইটা না ফিল হয়। যারা দেশের বাইরে থাকেন তারা বারংবার আমার দেশের বাইরে থেকে ১৪টা ১৫টা দেশ থেকে আমার সাথে ক্লাস করে সরাসরি। সবথেকে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমার সাথে জয়েন করে। অনলাইনে সবথেকে বেশি স্টুডেন্ট আমার সাথে জয়েন করেছে। রাইট? সাইফুস অনলাইনে। সো তার মানে ইজিলি আপনি আমার সাইফুসে আরো ১০০টা ক্লাস আপনি চাইলে স্ক্রল করে সাইফুসে দেখে সিদ্ধান্ত নিতে পারেন। Why my class techniques are unique, you will get the proof. Right? I'm not saying, just I'm giving you the option to prove, to get the proof. Right? সো আমি বারংবার বলছি, জীবনে একটা সময় প্রফেশনাল লাইফে যে আপনারা হতাশ হয়ে যাবেন এখন থেকে যদি স্কিল ডেভেলপ না করেন। আর যারা প্রফেশনাল লাইফে আছেন তারা চিন্তা করছেন অনেক ব্যস্ত না, ৫ বছর পর আপনি আরো বেশি ব্যস্ত হবেন। যায় দিন ভালো, আসে দিন খারাপ, যত কিছু হন না কেন আপনি আগে থেকে আরো ব্যস্ত হয়ে যাবেন। তাহলে এখন যদি আপনি ডিসিশন না নিয়ে নেন, সামনে আরো পারবেন না। এই ভুল করবেন না। সো লাইস এন্ড জেন্টলম্যান, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে স্পোকেন আর রাইটিং এ। দ্রুত আমাকে নক করে ফেলবেন। সাইদুর লিয়াকত আমার ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে, সাইদুর লিয়াকত, SIDUR LIAKT, সাইদুর লিয়াকত। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে চেক করে দেখতে পারেন যে নামটা কি, সাইদুর লিয়াকত। এবং আপনি নরমালি সাইদুর লিয়াকতে যে আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে, ডোন্ট ওয়ারি। রাইট? সো সাইদুর লিয়াকত পেজে আমাকে নক করবেন না, কাইন্ডলি আমাকে নক করবেন মেসেঞ্জারে। রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি সিম্পলি বলবো যে টেক ইউর ডিসিশন ফার্স্ট অ্যান্ড মেক ইউর মুভ ফার্স্ট। এবং আপনাদের সাথে প্রতিদিন বিকাল ৫টার দিকে সেলফ আইডেন্টিটি শোতে তো দেখা হচ্ছে, আর যাদের সাথে কোর্সে দেখা হচ্ছে তারা তো দে আর গোইং টু চেঞ্জ দেয়ার ইংলিশ লাইফ। আপনাদের ইংলিশের যে লাইফ এতদিন ছিল তা চেঞ্জ করে ফেলতে যাচ্ছেন। So how ladies and gentlemen, so we are going to sign it off for today and I hope to see you in the next session. And till then, Allah Hafiz. Take care of you, take care of your future, take your decision and
make your own identity. Allah Hafiz.